বৃহস্পতিবার রোজা রাখার কারণ আল্লাহ রাসূলের কাছে সাহাবারা জিজ্ঞেস করেন, আল্লাহর হাবিব বৃহস্পতিবার আপনি কেন রোজা রাখেন? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবারা, সপ্তাহের আমলগুলো বৃহস্পতিবার মালিকের কাছে পেশ করা হয়। আমার আমল যখন পেশ করা হয়, মালিক আমার আমল যখন দেখবেন, আমি চাই মালিক আমার আমল যখন দেখবে, আমি তখন মালিকের সামনে রোজার অবস্থায় থাকি। এজন্য আপনি আমি চাইলো সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে পারি। রোজা রাখলে ক্ষতি আছে? বর্তমান বিজ্ঞানের দ্বারা পরীক্ষিত, ডাক্তারের দ্বারা পরীক্ষিত, রোজা রাখলে শরীরের উপকার, ক্ষতি নাই। বেশি খাইলে হলো ক্ষতি, রোজা রাখলে কি নাই? ক্ষতি নাই। সূরা মায়েদার ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাযিল হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আজকের দিন থেকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ রাসূলের উপরে আয়াত নাযিল করে আল্লাহ তাআলা কি জানাইছেন? আজকের দিন পর্যন্ত সমস্ত দিনকে আমি কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। মানে দিনের ভিতরে কোনো গাফলা আছে? ফাঁকা আছে? কোনো বাকি? আজকের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। এই আয়াত হযরত ওমর যখন খলিফা, এক ইহুদি আয়েশা বলে, ওমর ভাই, এমন খুশির সংবাদ যদি আমরা তাওরাতে পাইতাম, এই দিন আমরা ঈদ করতাম। কি করতাম? এই আলোচনা করতেছি কারণ হইলো, আমাদের সমাজে এখন দেখা যায় অনেক ঈদ পালন করে, বলে ঈদে মিলাদুন। শুধু ঈদ পালন করে না, বলে সাইয়্যিদুল আয়াত, বলে জুশনে জুলুসে ঈদে মিলাদুন নবী। কি বাজে? বলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এজন্য আপনাদেরকে ক্লিয়ার করতেছি বিষয়টা। এজন্য এদিক খেয়াল করি। এজন্য আপনি আমি চাইলে ঈদ পালন করতে, খেয়াল করি, চাইলে ঈদ পালন করতে পারবো? হ্যাঁ, এদিক খেয়াল করি। আমরা কিন্তু চাইলে ঈদ পালন করতে পারবো না। কথার ভিতরে ডিস্টার্ব হলে কথা ছুটে যায়। আস্তাগফিরুল্লাহ। এজন্য আপনি আমি যদি মনে করি, যেমন কিছু মানুষ আছে নবীর জন্মে ঈদ পালন করে, আছে না? আপনি আমি চাইলে ঈদ পালন করতে পারবো কিনা? পারবো। ইসলাম কি আপনার আমার মতে চলবে? দিনকে তো আল্লাহ তাআলা বলছে আজকের দিনে পরিপূর্ণ করে দিলাম, তাহলে নতুন করে ঈদ পালন করা? এক ইহুদি আয়েশা বলে, ওমর ভাই, এমন খুশির সংবাদ যদি আমরা তাওরাতে পাইতাম, আমরা এই দিনে ঈদ পালন করতাম। হযরত ওমর দুইটা জবাব দিয়েছেন। কয়টা? এক নাম্বার জবাব, মুসলমান ঘুমের থেকে উঠলে ঈদ পালন করতে পারে না। পারে? মুসলমানের ঈদ মানেই তো খুশি, খুশি না? মুসলমান ঘুমের থেকে উঠলে ঈদ হবে না, মুসলমান বাজারে গেলে ঈদ হবে না, মুসলমান চাইলে ঈদ পালন করতে পারবে না। পারবে? মুসলমানকে আল্লাহ তাআলা দুইটা ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। দুইটা পিছনের ইবাদত, দুইটা ঈদের পিছনেই আছে বড় কষ্টের ইবাদত, আছে না? আল্লাহ তাআলা আমাদের জন্য দীর্ঘ একটা মাস রোজা সিয়াম পালনের জন্য দিয়েছেন, দিয়েছেন না? না খায়া না খায়া কষ্ট করে একটা মাস বান্দা রোজা রাখবা, এই রোজার খুশির জন্যই তোমাকে দেওয়া হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতর যে দিল, এটা কিন্তু রোজাদারের ঈদ। রোজাদারের ঈদ, রোজাদারের জন্য ঈদ। তাহলে একটা মাস যে আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম পালনের জন্য, সিয়াম সাধনার জন্য দিলেন, এই সিয়াম রাখার পরে এই কষ্টের জন্য, খুশির জন্যই আপনাকে আমাকে কি দিছেন? ঈদুল ফিতর। ঘুমের থেকে উঠলে কি ঈদ দিছে? দীর্ঘ একটা মাস আল্লাহর ইবাদত করবেন আপনি, এই খুশির জন্য আপনাকে আমাকে ঈদ দেওয়া হয়েছে। দুই নম্বর জবাব হলো, ঈদুল আযহা যে আপনাকে আমাকে দিয়েছেন, এটার পিছনে আছে ইবাদত, আছে না?
বান্দা যারা হজ করতে যায়, হজ করতে গেলে কষ্ট আছে না? হজ করতে গেলে বাইতুল্লাহ তাওয়াফ করবে, সাফা মারওয়া দৌড়াবে, সাই করবে, পাথর মারবে, যা কিছু করবে কষ্টের পরে ওখানে আবার কুরবানি দেয়, তাই না? বড় হজ করতে গেলে কিন্তু কুরবানি দেয়। এই কষ্টের পরে আল্লাহ তাআলা বান্দার খুশির জন্য দিয়েছে ঈদুল আযহা। কি দিয়েছেন? ঈদুল আযহা। মানে আপনি আমি চাইলেই ঈদ পালন করতে পারবো না। চাইলেই কি ঈদ পালন করা যাবে? যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব দিয়েছেন, শুনেন, মুসলমান চাইলেই ঈদ পালন করতে পারে না। যেমন আমাদের কিছু মুসলমান ভাইয়েরা আছে, 12 রবিউল আউয়াল আসলে তারা ঢাকায় কি করে, বিশাল চিরাকে লেয়া দেয়, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। কি কয়? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, ঈদ বানাইছে তারা। এজন্য মুসলমানকে আল্লাহ তাআলা ঈদ দিয়েছেন দুইটা, এর থেকে বেশি বাড়াবাড়ি করে ঈদ বানানো যাবে? যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাসূলের উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিয়েছেন কি, আজকের দিনে দিনকে কি করলাম? পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ রাসূল প্র্যাকটিক্যাল আমাদেরকে দিন পালন করে দেখায় গেছেন। এজন্য দিনের ভিতরে কোনো ফাঁকা নাই, ঘাটতি নাই। এই দিনের ভিতরে কেউ যদি নতুন করে কিছু ঢুকায় তাহলে সে কি করবে? বেদাত করবে। বেদাতের সংজ্ঞা কি? মানে ইসলামের ভিতরে যদি নতুন কেউ কিছু আবিষ্কার করে সেটাকে কি বলা হয়? ইসলামের জন্য কিছু আবিষ্কার করলে সেটা বেদাত না। যেমন এই যে ফ্যান, বাতাস খাচ্ছি, রাসূলের জামানায় তো ফ্যান ছিল না। ছিল? মাইকে কথা বলতেছি, রাসূলের জামানায় তো মাইক ছিল না। এখন যদি বলে হুজুর রাসূলের জামানায় মাইক ছিল না, আপনি মাইকে কথা বলছেন, এটা তো নতুন বেদাত, এটা না। আগেকার জামানায় বিপদ সংকেত হলে লাল কাপড় উড়াইতো, এখন বিপদ সংকেত হলে মাইকে জানায় দেয়। এখন তাই বলে কি মাইকটা বেদাত? না। বুঝতে হবে বেদাতের সংজ্ঞা হলো ইসলামের জন্য যদি কিছু হয় সেটাকে বেদাত বলা, ইসলামের মধ্যে যদি কিছু হয় তাহলে সেটাকে বেদাত বলা হয়। বুঝে আসছে? আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ার জমিনে আসার আগে থেকেই আল্লাহর রাসূল এতিম হয়ে গেলেন। আল্লাহর রাসূল আস্তে আস্তে বড় হতে লাগলেন। আল্লাহর রাসূলকে হালিমাতুস সাদিয়া দুধমা স্বামীকে বললেন, আর কোনো সন্তান তো পাই না, শিশু মুহাম্মদকে ভালো লাগছে, চেহারা দেখে মায়া লাগছে, তারে নিয়ে যাই। স্বামী বললেন, ঠিক আছে, একেবারে ফাঁকা যাবা, নিয়ে যাও। হালিমাতুস সাদিয়ার বাহন ছিল দুর্বল। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়া হালিমাতুস সাদিয়া তার স্বামী বাহনে উঠলেন, অন্য যে মহিলারা আসছিল সকল বাহনের পিছে আল্লাহর রাসূল চলা শুরু করলেন। আল্লাহর রাসূলকে নিয়ে হালিমাতুস সাদিয়া যখন চলা শুরু করলেন, কিছু সময়ের মধ্যে সামনে যত বাহন ছিল সব পিছনে পড়ে আল্লাহর রাসূলের বাহন সামনে চলে গেছে। সকল মহিলারা প্রশ্ন করে, ও হালিমাতুস সাদিয়া, কিসে আসছিলা আবার কিসে যাও? আসার সময় দুর্বল একটা বাহন নিয়ে আসলা, যাওয়ার সময় এত স্পিরিট কেন? বাহন কি পরিবর্তন করেছো নাকি? বলে, না, বাহন পরিবর্তন করি নাই। এই শিশু মুহাম্মদকে নিয়ে আসার পরে হালিমাতুস সাদিয়া বলে, আমার স্তনে কোনো দুধ ছিল না, খাবার খাইতে পারি না, শরীর বড় দুর্বল, খাবার খাইতে না পারলে স্তনে দুধ আসবে কোত্থেকে? বলে, শিশু মুহাম্মদ, এতিম মুহাম্মদকে নিয়ে যখন বাহনে উঠলাম, আমার শুকনা স্তনে কোনো দুধ ছিল না, সাথে সাথে স্তন দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহর রাসূলকে নিয়ে চলা শুরু করলেন। সব বাহনের আগে হালিমা, বাহন কি হচ্ছে? বাহন আগে চলে গেছে। হালিমাতুস সাদিয়া, তার কি কোনো সন্তান না হইলে স্তনে দুধ আসছে নাকি তার সন্তান হয়েছে? তার একটা সন্তান ছিল, সেই সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম ছিল? তার একটা সন্তান ছিল। আল্লাহর রাসূলের সিরাত থেকে কি আদর্শ গ্রহণ করবেন? আল্লাহর রাসূলকে যখন হালিমাতুস সাদিয়া বাসায় নিয়ে গেলেন, বাসায় নেওয়ার পর আল্লাহর রাসূলকে স্তন মুখে দেয়া যখন পান করাইলেন, ডাইন স্তন পান করাইলেন, ডাইন স্তন শেষে যখন বাম স্তন দিলেন, আল্লাহর রাসূল বাম স্তনে মুখ লাগায় না। তখন কি আল্লাহর রাসূল বুড়ো মানুষ না শিশু?
শিশু অবস্থায় আল্লাহ রসুল ন্যায় নীতি প্রতিষ্ঠা করে গেছে। আল্লাহ রসুলের একটা ভাই আছে আব্দুল্লাহ, দুধ ভাই। আল্লাহ রসুল ডাইন স্থান পান করেছে, বাম স্থান মুখে দিয়েও কোনোদিন পান করে নাই। কেন পান করে নাই? আল্লাহ রসুলের দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিছেন। আল্লাহ রসুল শিশু বয়স থেকে ন্যায় নীতি প্রতিষ্ঠা করছেন। আপনি আল্লাহ রসুলের কি উম্মত হইলেন? ভাইয়ের জমি ভাই বুঝে না, ভাইয়ের জমি ফাঁকি দিয়া নিয়ে গেলেন, আছে না? আপনি বোনের জমি বোনেরে না দিয়া ফাঁকি দিয়া নিয়ে গেছেন, আছে না? আপনার ভাই জমি সম্পর্কে তেমন বুঝে না, ভাই দুনিয়া থেকে চলে গেছে, ভাই বোদেরকে আপনি লস করাইছেন। জমি নিজে নিজে টিপ সই দেয়া বিভিন্ন সিস্টেমে কলা কৌশলে নিজের নামে লেখা নিয়ে গেছেন। আল্লাহ রসুলের উম্মত আপনি হইতে পারেন নাই, পারছেন? আল্লাহ রসুলের সিরাত থেকে আদর্শ আপনি গ্রহণ করতে পারেন নাই। আল্লাহ রসুল ডাইন স্থান পান করেছেন, বাম স্থান আল্লাহ রসুলের দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া বলে, আল্লাহ রসুল আমার পরিবারে আসার পরে আমার দুম্বাগুলো যেখানে খাবার খাইতো, ঘাস ছিল না, মরুভূমি, আমার দুম্বাগুলো যেখানে ঘাস খাইতো সেখানে ঘাসে পরিপূর্ণ হয়ে যাইতো। অন্য মানুষের কোনো দুম্বা, তাদের কোনো খাবার ছিল না। তারা দেখতো হালিমাতুস সাদিয়ার দুম্বা যেখানে ঘাস খায়, খাবার খায়, ঘাস খায়, সেখানে ঘাসে পরিপূর্ণ হয়ে যায়। এক অলৌকিক ঘটনা। হালিমাতুস সাদিয়া বলে, আমার দুর্বল গরিব, কিন্তু আল্লাহ রসুলকে আমার ফ্যামিলিতে আনার পরে আমি যখন দুধ পান করার জন্য আনলাম, দেখলাম কি আমার সব কিছু কেমন যেন অলৌকিক ভাবে সব কিছু দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের মা কি বেশি দিন বেঁচে ছিলেন? কত বছর বয়সে মারা গেছে? কত বছর? আল্লাহ রসুল জন্মের আগে থেকেও বড় এতিম। আল্লাহ রসুল বলেন, আমি ছিলাম বড় এতিম, আমি ছিলাম এতিমের সর্দার। আল্লাহ রসুল ছিলেন এতিমের সর্দার। আল্লাহ রসুল বলতেন, এতিমদের দেখলে তোমরা খারাপ আচরণ করবা না, এতিমের মাল ঠগায় খাবা না। তোমার ভাই মরে গেছে, তোমার ভাই প্রতি এতিম হয়ে গেল, ভাইপো তোমার এতিম, ভাইপোরে তুমি ঠগাবা না। ঠগাই না? আমরা ঠগাই না? আল্লাহ রসুল বলেন, এতিমরে যখন পাইবা এতিমের মাথায় হাত বুলাইবা, মাথার নিচে যত চুল পড়বে তোমার আমলনামায় তত নেক লিখে দেওয়া হবে। এতিমরে পাইলে আদর করবা, কারণ আমি ছিলাম বড় এতিম। আল্লাহ রসুল দুনিয়াতে আসার পরে মায়ের আদর স্নেহ বেশি দিন পায় নাই। দুধ মা হালিমাতুস সাদিয়ার কাছে চলে গেলেন। 6 বছর বয়সে আল্লাহ রসুলের মা দুনিয়ার থেকে বিদায় নিলেন। মাও নাই, বাবাও নাই। যার মা নাই, বাবা নাই, সে জানে মা বাবা না থাকার কি কষ্ট। যাদের আছে তারা বুঝে না। হ্যাঁ, আল্লাহ রসুল একদিন বুড়ি মহিলাকে দেখে, অনেক দূর থেকে দেখে কুজো একটা বুড়ি মহিলা আসতেছে। আল্লাহ রসুল সাহাবা ইকরামদের কাছে চাদর গায়ে দিয়ে বসা। আল্লাহ রসুল দূর থেকে মহিলাকে দেখে ঠিক পাইয়া বুড়ো মহিলাকে দেখে উঠে দাঁড়াইলেন। কে দাঁড়াইছেন? আল্লাহর প্রিয় হাবিব, দোজাহানের সরকার, যার থেকে দামি মানুষ দুনিয়ায় আর নাই, আর কোনোদিন আসবেও না। সে আল্লাহর প্রিয় হাবিব বৃদ্ধ মহিলাকে দেখে দাঁড়াইলেন। সাহাবারা তো হতবাক, কিরে এক বৃদ্ধ মহিলাকে দেখে আল্লাহর রসুল দাঁড়াইলেন কেন? কাছে আসার পরে সালাম দিয়া নিজের গায়ের থেকে চাদর ভিজা বসতে দিলেন। আবার যখন কথাবার্তা শেষে বৃদ্ধ মহিলা যখন উঠে চলে যায়, যতদূর পর্যন্ত দেখা যায় আল্লাহর রসুল দাঁড়ায় থাকলেন, বসলেন না। মহিলা যাওয়া আনতে সাহাবারা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর প্রিয় হাবিব, সামান্য বৃদ্ধ মহিলা, একজন মহিলা মানুষ, বৃদ্ধ মহিলাকে দেখে আল্লাহর রসুল দোজাহানের সরকার আপনি উঠে দাঁড়াইলেন, আপনার চাদর আবার বিছায় দিলেন, কারণ কি? কে সে মহিলা?
আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও সাহাবারা, দুনিয়ার জমিনে আসার আগে থেকেই আমি নবী এতিম। দুনিয়াতে আসার পরে আমার মায়ের দুধ আমার কিসমতে বেশি দিন জুটে নাই। আমাকে যে মা দুধ পান করিয়েছেন, ইনি হলো আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া, তিনি আমার মা। কিন্তু অনেক সন্তান এখানে বসে আছি, আপন মায়ের সাথেও খারাপ ব্যবহার করে, আছে না? আল্লাহ রাসূল তো এটা শিখায় নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, খবরদার খবরদার, মা বাবার সাথে এমন আচরণ করবা না, মা বাবা কষ্ট পায় যেন না বলে উফ উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, সব সময় নরম তবিয়তে কথা বলবা, মা বাবার চোখের দিকে চোখ রাঙা কথা বলবা না। চোখের দিকে চোখ রাঙানো তো দূরের কথা, অনেক সন্তান আছে মা বাবার গায়েও হাত তোলে, আছে না? আপনাদের বাটখালি না হলে কি আমাদের বাগেরহাটের ওদিক আছে? চোখ রাঙানো তো দূরের কথা, ঝাড়ি দিয়ে কথা বলে, অথচ সে মা বাপ। আল্লাহ রাসূল বলেছে, তোমার মা বাপ যদি পাগল হয়, বেধর্মীয় হয়, খবরদার তার সাথে খারাপ ব্যবহার করবা না। মা বাবা কি জিনিস? আল্লাহর রাসূলের কাছে এক সাহাবা আসছে, বলে, আল্লাহর প্রিয় হাবিব, আমার মার বড় ইচ্ছা ছিল হজ করবে, কিন্তু আমার মা বিছনায় পড়ে গেছে। আমার মাকে আমি কাঁধে করে নিয়া হজের সব রুকনগুলো পালন করছি, হজের যা কার্যক্রম মাথায় ঘাড়ে করে নিয়া সব কিছু করছি। কষ্ট হয়েছে না? হজ একা করতে গেলেই বড় কষ্ট, বৃদ্ধ মানুষ গেলে হজের পরিপূর্ণ কাজ আদায় করতে পারে। বলে, আল্লাহর প্রিয় হাবিব, আমার মাকে আমি ঘাড়ের উপরে নিয়ে হাঁটতে পারে না, হজের সব নিয়ম কানুন পালন করেছি, হজ পালন করে আমার মাকে আমি বাড়িতে দিয়ে আসছি, আমার মা এখন শুয়ে থাকে, বড় খুশি। আল্লাহর প্রিয় হাবিব, আমি সন্তান হিসেবে আমি কি আমার মায়ের সামান্যতম হলেও হক আদায় করতে কি পারছি? আল্লাহর প্রিয় হাবিব বলেন, কি জবাব দিলেন? আল্লাহর প্রিয় হাবিব বলেন, ও সাহাবা শুনো, তুমি যে তোমার মায়ের 2 বছর স্তন থেকে দুধ পান করেছো, তুমি যে কষ্টের কথা বর্ণনা করলা, তোমার মায়ের স্তন থেকে যে 1 ফোঁটা দুধ পান করেছো, 1 ফোঁটা দুধের ঋণ এখনো শোধ করতে পারো না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবা শুনো, তোমার গায়ের চামড়া কেটে যদি শুকায়া জুতা বানায় দাও, তোমার মা যদি সেই জুতা পায়ে দিয়ে হাঁটে, তারপরেও তোমার মা তুমি দুনিয়াতে আসার সময় যে মৃত্যু যন্ত্রণা সহ্য করেছে, তোমার মায়ের রক্ত চুইসা চুইসা যে দুধ পান করেছো, 1 ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। সাহাবা দরদর করে কান্না করে দিছে, বলে, আল্লাহ রাসূল তাই? বলে, হ্যাঁ। আল্লাহ রাসূল দুধ মা হালিমাতুস সাদিয়াকে থেকে উঠে দাঁড়াইলেন, নিজের চাদর বিছায় দিলেন, কিছু খেজুর হাদিয়া দিলেন। যতদূর পর্যন্ত দেখা যায় আল্লাহ রাসূল বসলেন না, সম্মানের খাতিরে। সাহাবারা তো অবাক। আল্লাহ রাসূল কি বললেন? সাহাবারা, আমার মায়ের দুধ আমার কিসমতে বেশি দিন জুটে নাই, আমার দুধ মা আমাকে দুধ পান করিয়েছে, তিনি আমার দুধ মা হালিমা, সে আমাকে অনেক আদর স্নেহ করে লালন পালন করে বড় করছে। আল্লাহ রাসূলের মা দুনিয়ার থেকে 6 বছরের বিদায়। আল্লাহ রাসূলের দায়িত্ব তখন গ্রহণ করলেন আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। কে?
আব্দুল মুত্তালিব 2 বছর পরে ইন্তেকাল হয়ে গেল। 8 বছর বয়সে আল্লাহর রাসূলের দাদা ইন্তেকাল হয়ে গেল। অভিভাবক ছাড়া আল্লাহর রাসূল দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকা অবস্থায় তার সব থেকে ছোট সন্তান ছিল আবু তালেব। কে ছিল? আবু তালেব। আবু তালেবের কাছে দায়িত্ব দেয়া গেলেন, বলে শিশু আমার নাতি মুহাম্মদ, তাকে তুমি দেখে রাখো। আবু তালেব আল্লাহর রাসূলকে অনেক বেশি ভালোবাসতেন, অনেক অনেক বেশি ভালোবাসতেন। এটার দ্বারা প্রমাণ হলো আবু তালেব কিন্তু ঈমান আনে নাই। কে আনে নাই? এই জন্য বলা হলো শুধু ভালোবাসলেই কিন্তু নাজাত পাবেন না। ভালোবাসলেই নাজাত পাওয়া যাবে? আল্লাহ রাসূলের এই সিরাতকে অনুসরণ করতে হবে, সিরাতকে মানতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাহকে মানতে হবে, তাহলে আপনি নাজাত পাবেন। নাকি কুরআনুল কারীমের ভিতরে কোথাও বলেন আল্লাহ রাসূলকে ভালোবাসলে নাজাত পাবা? কোথাও নাই। কিন্তু কুরআনুল কারীমের ভিতরে বারবার বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, রাসূলকে ইত্তেবা করো, অনুসরণ করো। কি করো? অনুসরণ করার কথা আসছে বারবার বারবার। আল্লাহ তাআলা বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদের জন্য যা এনেছে তা তোমরা আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের জন্য যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আপনার আমার জন্য সর্বোত্তম আদর্শ কার আদর্শ? রাসূলের আদর্শ। আপনি চুল কাটায় কার আদর্শ ফলো করবেন? আল্লাহ রাসূল। দাড়ি রাখায় কারো ফলো করবেন? আল্লাহ রাসূলকে। পাঞ্জাবি পরতে কারো ফলো করবেন? সব কিছুতে মুমিনের হার হামেশা যা কিছু হবে সবকিছু হবে কি? আল্লাহ রাসূলের দেখানো পথে। সব কিছু হবে ইবাদত। কি হবে? দুইটা শর্তের বিনিময়ে। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত হলো জামিন কাজা, যা কিছু করবেন যা কিছু বলবেন সব কিছু হবে কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। কার রাজি খুশির জন্য? আল্লাহর রাজি খুশির জন্য। 2 নম্বর হলো তরিকায়ে রাসূল, যা কিছু করব যা কিছু বলবো কার দেখানো পথে? রাসূলের দেখানো পথে, রাসূলের আদর্শে, রাসূলের সিরাতে। সিরাত আলোচনা, সিরাতুল নবী আলোচনা কেন হলো? আলোচনা হওয়ার মানে হলো এখান থেকে আপনার আমার কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা কি গ্রহণ করতে হবে? আল্লাহ রাসূল শিশু বয়স থেকে ভাইয়ের হক নষ্ট করে নাই। ভাইয়ের হক শিক্ষা কি গ্রহণ করতে হবে? আল্লাহ রাসূল তার মা না দুধ মা তারে কত সম্মান করছে। আপনাকে আমাকে কি করতে হবে? আপনার আমার মা বাবাকে কি করতে হবে? মা বাবার সাথে ঝাড়ি দিয়ে কথা বলা তো দূরের কথা, চোখে চোখ রাঙা কথা বলা, চোখের নিচের দিক তাকায় কথা বলতে হবে। আপনি হয়তো আমি হয়তো বুঝি না, আপনি যেদিন মা বাবা হবেন সেই দিন বুঝবেন মা বাবা হইতে কত কষ্ট। বুঝে আসছে? যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূলের চাচা আল্লাহ রাসূলকে অনেক বেশি ভালোবাসতেন, কিন্তু আল্লাহ রাসূল উপরে ঈমান আনে নাই। আল্লাহ রাসূল বারবার দাওয়াত দিয়েছেন কিন্তু ঈমান আনে নাই। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে কি আপনি আমি আর কি ভালোবাসি? তিনি তার জীবনের থেকেও আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতেন, কিন্তু আল্লাহ রাসূল সিরাতকে অনুসরণ করে নাই, ঈমান আনে নাই। এজন্য সে কি নাজাত পাবে? পাবে না। এজন্য বোঝা গেল আপনি দাড়ি রাখেন না, নামাজ পড়েন না, রাসূলের সিরাতকে অনুসরণ করেন না, খালি মিলাদে আপনি খুশি। কেন খুশি? মিলাদে জিলাপি পাওয়া যায়, বিরিয়ানি পাওয়া যায়, এজন্য আপনি খুশি। তাইলে আবু তালেবের মতো হইল না? আবু তালেব মিলাদে খুশি, মানে নবীর জন্মে খুশি, নবীকে ভালোবাসছে, কিন্তু অনুসরণের বেলায় জিরো। আপনারা যদি বলে আসেন একটু মিলাদ হবে, জিলাপি আছে, বিরিয়ানি আছে, তাহলে আপনি আসেন। যদি বলে আসেন, আসলে দাড়ি রাখা লাগবে, পাঞ্জাবি পরা লাগবে, নামাজ পড়া লাগবে, তাহলে আপনি আর নাই।
হুজুর আমার পেটের সমস্যা, একটু বাথরুম দিয়ে ঘুরে আসি। এজন্য কি করতে হবে? আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। ভালোবাসা প্রমাণ হয় কাজের দ্বারা। কিসের দ্বারা? কাজের দ্বারা প্রমাণ হয় না। আমি বললাম আমি অমুক দল করি, কিন্তু অমুক দলের নেতা মায়ের খাই, আমি তখন পিছনে বসে হাসি। আমি অমুক দল করা হইলো? অমুক দল ভালোবাসা হইলো? এজন্য আল্লাহ রসুলকে ভালোবাসি, এটা প্রমাণ করতে হবে কাজের দ্বারা। কিসের দ্বারা? আল্লাহ রসুলের সুন্নাতের অনুসরণ করা, আল্লাহ রসুলের সিরাতের আমল করা, প্রমাণ করতে হবে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি। কিন্তু কাজে আপনার আমার জিরো, মুখে মুখে যতই বলি, তাহলে আপনি আমি কি আসলেই ভালোবাসি? ভালোবাসি না। যে কথা বলতেছিলাম, আল্লাহ রসুল নবুয়তি পাওয়ার আগে তখন কিছু ভালো মানুষ ছিলেন না? আল্লাহ রসুলকে জীবনে কোনদিন তার দ্বারা খারাপ কাজ হয়েছে? হয় না। আল্লাহ রসুল নবুয়তি পাওয়ার আগে দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন। আল্লাহ রসুল একে একে বড় হওয়া শুরু করেছেন। বড় হওয়ার পরে মানুষ দেখে তো আমাদের মতো সাধারণ কোনো মানুষ না, এ মানুষ তো আমাদের থেকে ভিন্ন রকম এক মানুষ। সে যখন রোদ্রের ভিতর দিয়ে হাইটা যায়, তার মাথায় তো রোদ্রের তাপ লাগে না, মেঘের টুকরায় ধরে ছায়া দেয়। আল্লাহর রসুল কোন পথ দিয়ে হাইটা গেলে বহুদিন যাবৎ পথের ভিতর থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। এ তো সাধারণ কোনো মানুষ না। আল্লাহর রসুল মৃত গাছের নিচে বসলে গাছ সাথে সাথে ডালপালা হয় জীবিত, আল্লাহর রসুলকে ছায়া দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা অস্বাভাবিক মনে হচ্ছে না? নাকি আপনার আমার জীবনে সবসময় হয়? মরা গাছের নিচে বসলে প্রত্যেকদিন আপনার জীবিত হয় 10-15টা গাছ। হ্যাঁ, এটা আল্লাহ রসুলের নবুয়তের দলিল। কিসের দলিল? আল্লাহ রসুলের নবুয়তের দলিল। আল্লাহ রসুল সমাজের মানুষের সাথে উঠে বসে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন। আল্লাহ রসুলকে এত ভালো মানুষ বলে কাফের মুশরিক, সেই বেঈমানেরাই বলল কি, তোমার মতো ভালো মানুষ জীবনে দেখি নাই, তোমার মতো ভালো মানুষ, তোমার মতো এত সুন্দর মানুষ, এত গুণের মানুষ কোনোদিন আমরা দেখি নাই। সেই কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহ রসুলকে উপাধি দিলেন। কি উপাধি দিলেন? জোরে বলেন। আল আমিন। আল আমিন মানে কি? সত্যবাদী, বিশ্বাসী, সত্যবাদী, বিভিন্ন অর্থ হয়, যাতে করে মানুষ তার কাছে কি পায়? ভরসা পায়। আল্লাহ রসুলকে নাম দিলেন আল আমিন। কি নাম দিলেন? আল আমিন। কারা দিলেন? সাহাবারা দিছে না কাফের যে মুশরিক বেঈমানেরাই দিছিল? তারাই দিছিল না? নবুয়তি পাওয়ার আগে কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর রসুলের আদর্শে তার পছন্দ হয়া, তার গুণ পছন্দ হয়া তার নাম দিলেন আল আমিন। আল্লাহ রসুল সবার মাঝে অনেক দামি। তখন কিন্তু বলে না এক আল্লাহর ইবাদত করো, বলছে? তখন বলে নাই। তখন বলে নাই আমাকে রসুল হিসেবে মানো, মূর্তি পূজা ছেড়ে দাও। তখন বলছে? তখন আল্লাহ রসুল খুব ভালো। হুজুর এখনো বলে নাই সুদখোরের বাড়ি দাওয়াত দিলে খাওয়া যাবে না। টুপি মাথায় দিয়ে কেউ মসজিদে না ঢুকলে, টুপি মাথায় নাই, সবাই বলে ভাই তোমার মাথায় টুপি নাই কেন? বলে না? অথচ দাড়ি ছাড়া মসজিদে ঢোকে কেউ কয় না ভাই তোমার মুখে দাড়ি নাই কেন? বলে? টুপি কেউ মাথায় দিয়ে না ঢুকলে মসজিদের কোনায় টুপি রাখা থাকে, টুপি আইনা পরায়ও দেয়, কিন্তু টুপি না পরলেও বেশি সমস্যা ছিল না। দাড়ি চাইছা যে মসজিদে ঢুকছে, এতেই বেশি সমস্যা। মুহে মুহে বলে আল্লাহ রসুলকে ভালোবাসি, অনুসরণ করি, কিন্তু আল্লাহ রসুলের অনুসরণ তো কাজের দ্বারা করতে হবে। প্রত্যেকটা কাজ আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে। আল্লাহ রসুল তখন বলেন না আমাকে নবী হিসেবে মেনে নাও, মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। এই দাওয়াত দিচ্ছে তখন। তাওহীদের দাওয়াত এখন আল্লাহ রসুল দেন নাই। আল্লাহ রসুলকে তখন সব কাজে পছন্দ হয়, তখন মানুষের নাম দিল আল আমিন। আল্লাহ রসুল যখন নবুয়তি পাইলেন, নবুয়তি পাওয়ার পরে গায়ে জ্বর উঠে গেছে। কি উঠে গেছে? ওহী যখন নাজিল হয় অনেক কষ্ট হয়।
হাদিসের ভিতরে আসছে ওই যখন নাজিল হইতো, আল্লাহ রাসূল যখন উটের উপরে থাকতেন, উট ঘেরে বসে যেত, হাঁটুটা দাবে যেত মরুভূমির ভিতরে, এত কষ্ট হতো। ওহির একটা ওয়েট আছে না, একটা ভার আছে না, অনেক কষ্ট। আল্লাহ রাসূল ভয় পাইলেন, ঘরে এসে, হেরা গুহা থেকে ঘরে এসে আম্মাজান খাদিজাকে বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও, আমার গায়ে জ্বর এসেছে। আল্লাহর রাসূল শুধু কান্না করে আর কান্না করে। আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, আপনি কেন এত কাঁদেন? বলে, আল্লাহ তাআলা আমার উপরে ওহী নাযিল করেছে, এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে মনোনীত করেছেন। আম্মাজান খাদিজা বলে, বুঝতে পেরেছি, আপনার মন এত কেন খারাপ? আপনি রাসূল হয়েছেন, নবুয়তি পাইলেন, আপনার বিবি যদি এখন ঈমান না আনে, আপনি কি এই টেনশন করেন? নবী, আপনি টেনশন করবেন না, আমি খাদিজা এখনই ঘোষণা দিলাম, আমি এক আল্লাহর ইবাদত করি, আপনাকে রাসূল হিসেবে মেনে নিলাম। রাসূল নবুয়তি পাওয়ার পরে সর্বপ্রথম মুসলমান হলো কে? আম্মাজান খাদিজাতুল কুবরা। অনেক নাস্তিক মুরতাদ রাসূলকে অপবাদ দেয়। হাদিসের ভিতরে আসে, আল্লাহ রাসূল 9টা কিংবা 11টা বিবাহ করছেন আপনার আমার উম্মতের কল্যাণের জন্য। কিসের জন্য? নাস্তিক মুরতাদরা বলে আল্লাহর রাসূল নাকি নারী লোভী ছিলেন। নাউযুবিল্লাহ, জোরে বলেন। নাস্তিক মুরতাদ তারা রাসূলের নামে অপবাদ দেয়। কিন্তু আল্লাহ রাসূল যদি নারী লোভী হইতেন, 25 বছর বয়স আল্লাহ রাসূল বিবাহ করছেন, যুবক ছিলেন না তখন? যুবক বয়সে যখন বিবাহ করছেন, আম্মাজান খাদিজার বয়স তখন কত ছিল? আগে বিবাহ ছিল তার, সন্তান ছিল তার। আল্লাহ রাসূল প্রমাণ করলেন নাস্তিক মুরতাদদের অপবাদ এক কথাই উত্তর উড়ে গেছে। আল্লাহ রাসূল যদি নারী লোভী হইতেন, আল্লাহ রাসূল কি পারতেন না ভালো ভালো সুন্দর কুমারী মেয়েদের বিবাহ করতে? করেন নাই। আল্লাহ রাসূল কি করছে? 40 বছর বয়স, তার বয়সের থেকে বড় এক মহিলাকে বিবাহ করছেন। আল্লাহ রাসূল নাস্তিকদের জবাব দিয়েছেন যে নারী লোভী হইলে তো এমন বিবাহ করতেন না, করতেন। কিন্তু নাস্তিক মুরতাদ মুসলমান নামধারী তারা নাস্তিক। কারণ এখন আপনার আমার ছেলেমেয়েরা যে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, শিক্ষার ভিতরে নাস্তিকতা ঢুকে গেছে, আছে না? ইসলামের কোনো শিক্ষা না, নাস্তিকতা ঢুকে গেছে। মুসলমানের সন্তান, নাম হলো কি ডাক্তার তসলিমা নাসরিন, কত সুন্দর একটা নাম না? কত সুন্দর একটা নাম না? তসলিমা নাসরিন মুসলমানের সন্তানের নাম, কিন্তু সে বড় বাটপার, বড় নাস্তিক, বড় শয়তান। কিভাবে হইল? জন্ম থেকে কি সে নাস্তিক হয়েছে? না, এই শিক্ষা ব্যবস্থা তাকে নাস্তিক বানিয়ে দিয়েছে। এই শিক্ষা ব্যবস্থায় বই পড়লে পাই কি মানুষ আইছে বানর থেকে, আছে না? নাস্তিকতার সব ঢুকায় দিছে প্রত্যেক ক্লাসে ক্লাসে। কুরআন হাদিস তো নাই, মুসলমানের সন্তান। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন ইমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবারদেরও কি করো? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মানে হলো কি, আপনার সন্তান মাদ্রাসায় পড়াতে হবে, দ্বীনি ইলম, হাফেজ মাওলানা মুফতি না, দ্বীনি ইলম নিজের চলার জন্য যতটুকু দরকার। আপনার সন্তান যদি দ্বীনি ইলম শিক্ষা পায়, আপনার সন্তান ছোটবেলায় যদি মক্তব থেকে দ্বীনি ইলম শিক্ষা পায়, আগে তো মক্তবে আসতো, এখন তো অনেক সন্তান মক্তবেও আসে না। কয় কি হুজুর সারাদিন সময় বেশি পাওয়া যায় না, 7টার সময় প্রাইভেট আছে না? সিস্টেমে প্রাইভেটও দিচ্ছে সকালে, যাতে করে মক্তব পড়া না হয়। মক্তব পড়তে আসতেই পারে না, প্রাইভেটের ঠেলে সারাদিন প্রাইভেট, সকালে এরপরে স্কুল। কোন সময় আসবে মক্তব পড়তে? মক্তবের শিক্ষা থেকে মানুষকে সরাই দেওয়া হয়েছে, সরাই দেওয়া হয়েছে। আগের মানুষ যারা, অধিকাংশ মানুষ মক্তবে পড়ছে,
মক্তবে যদি সে 2 বছর 4 বছর পড়ছে, সে ওখান থেকে কিছু শিখছে, ভুল শিখুক সঠিক শিখুক, কিছু সে শিখছে না। এখন মক্তবের শিক্ষা উঠে গেছে। আপনার সন্তানকে যদি দ্বীনি ইলম শিক্ষা দেন, আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান ডিসি হবে, আপনার সন্তান ওসি হবে, আপনার সন্তান এসপি হবে, আপনার সন্তান উকিল হবে, ব্যারিস্টার হবে, যা কিছু হবে না কেন, ওখানে যে অসৎ টাকা ইনকাম করবে না, আল্লাহর ভয় আছে, যে ঘুষ খাবে না, অসৎ টাকা ইনকাম করবে। এজন্য প্রত্যেকের সন্তানকে কি করা? দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, স্কুলে পড়া, শিক্ষিত বানান। জেনারেল শিক্ষিত হওয়া তো দরকার না? ডাক্তার হওয়া লাগবে, ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, উকিল হওয়া লাগবে, ব্যারিস্টার হওয়া লাগবে না? মুসলমানের সন্তান হওয়া লাগবে তো। কিন্তু কি লাগবে? আগে পরিচয় মনে রাখতে হবে, আমি তো মুসলমানের সন্তান। কি মনে রাখতে হবে? মুসলমানের সন্তান। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূলের কাছে সর্বপ্রথম আম্মা জান খাদিজাতুল কুবরা ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ রাসূল গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ রাসূল পাহাড়ের উপরে যায় লাল কাপড় উড়াইলেন। সকল মানুষ যখন এক জায়গায় জড়ো হইল, আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে মনোনীত করেছেন। তোমরা শুনে রাখো, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, আমাকে রাসূল হিসেবে মেনে নাও। ওখানে সামনে কারা হাজির? যারা আল্লাহ রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিলেন, তারা তখন কি বলা শুরু করলেন? তখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে বলা শুরু করলেন। কারা? যারা আল্লাহ রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিলেন, সেই আপন গোত্রের লোকেরা, চাচারা, দাদারা, আপন ভাতিজারা, আপন আহাল পরিবার, আত্মীয় স্বজন, গোত্রের সকল লোকেরা আল্লাহর রাসূলকে কত মহব্বত করতেন, আল্লাহ আমিন উপাধি দিয়েছিলেন। সেই সব লোকেরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে গেল। বিরুদ্ধে শুধু যায় নাই, নবীর চাচা আবু লাহাব বলে, মুহাম্মদ তুমি কি আমাদের এজন্য ডেকেছো? তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে বললেন, তুমি কি হও? ধ্বংস হও। সূরা লাহাব নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, আমার রাসূল ধ্বংস হবে না, তুমি আবু লাহাব ধ্বংস হবা, তোমার 2 হাত ধ্বংস হবে। সূরা লাহাব নাজিল হইল না? আবু লাহাবের নামে নাজিল হইল। আল্লাহ রাসূল ধ্বংস হবে? ধ্বংস কি হবে? আবু লাহাব। কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহ রাসূলকে বলতেন, তোমার কোনো ছেলে সন্তান নাই, তোমার কোনো ছেলে সন্তান জীবিত থাকলো না, তুমি মনে হয় বংশ, তুমি নির্বংশ। এইটা কথা বলে আমাদের লজ্জা দিতে লাগলেন। আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি হতাশ হবেন না, মন খারাপ করবেন না। কে কি বলল, কে কি করলো, কে কে অপমান করলো, আপনি অপমান বোধ করবেন না, গায়ে লাগাবেন না। আপনাকে আমি আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করে দিলাম। নবীর আদর্শ আমরা মানতেছি না? নবীকে আমরা দেখি নাই। 1400 বছরের বেশি সময় আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর রাসূলের নাম কি এখন চলে না? চলে না? নাকি আল্লাহর রাসূলের ছেলে সন্তান নাই এজন্য চলে না? চলে না? টুপি মাথায় দিছি কার সুন্নাত, পাঞ্জাবি পরছি কার সুন্নাত? এই সুন্নাত কিয়ামত পর্যন্ত চলবে। নবীর সুন্নাত যারা মানবে তারা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। ঠিক কি না? নবীর নাম এখন চলে, কিয়ামত পর্যন্ত চলবে। চলবে না? নবীর আনেওয়ালা উম্মত যারা আছে, নবীর নাম এখনো চলে, কিয়ামত পর্যন্ত চলবে। নবীর নাম কখনো বন্ধ হবে না। হবে? আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি হাউজে কাউসার দান করে দিলাম। নবী আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনাকে যারা বলে নির্বংশ, লেজ কাটা, তারাই মূলত নির্বংশ, লেজ কাটা। ঠিক কি না? আবু লাহাবের নাম কোন সন্তানের নাম রাখছেন? আবু জাহেলের নাম রাখছেন, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা রাখছেন, ফিরআউন, নমরুদ। কিন্তু মোহাম্মদ নাম আছে না নাই? আছে না? আল্লাহ রাসূলের নাম কোনদিন বন্ধ হবে? হবে না।
আল্লাহ বলে, নবী আপনি মন খারাপ করবেন না, আপনার নাম কোনোদিন কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আল্লাহ রসুলের সবাই সে আত্মীয় স্বজনরা শুধু বদনাম শুরু করলেন, শুধু তা নয়, আল্লাহ রসুলকে হত্যা করার মতো জঘন্য কাজ করার পরিকল্পনা শুরু করলেন। কি করবে? হত্যা করবে। আল্লাহ রসুলকে হত্যা করা হবে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজার কাছে এসে সব কথাগুলো বলতেন। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে আশ্বাস দিতেন, নিরাশ হবেন না, হতাশ হবেন না। আল্লাহ রসুলকে যখন সকল গোত্রের নেতারা বৈশা আল্লাহ রসুলকে হত্যা করার পরিকল্পনা করলেন, আল্লাহ তাআলা হুকুম করলেন, আল্লাহ রসুল মক্কায় আর থাকা লাগবে না, হিজরত করে কোথায় যান? মদিনায় যান। আল্লাহ রসুল হিজরত করে মদিনায় যাওয়ার আগের 3 বছর, আগের কয় বছর? আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করে আগে যাওয়ার 3 বছর নবীর উপরে এত জুলুম, এত অত্যাচার, এত আঘাত। এই 3 বছরে এত আঘাত আর জুলুম, এত আঘাত আর জুলুম আর কোনোদিন হয় নাই। কেন এই 3 বছর এত আঘাত আর জুলুম? বলে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নবীর মাথার উপরে দারুল আসবাব হিসেবে 2টো ছায়া দান করেছিলেন। কয়টা? জোরে বলেন। 1 নম্বর ছায়া হলো নবীর চাচা আবু তালেব, নবীকে সব সময় ছায়া দিয়ে রাখতেন। 2 নম্বর ছায়া হলো নবীর সহধর্মিণী বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা। একই বছরের মাঝখানে 2 জনের ইন্তেকাল হয়ে গেল। নবীর কোন অভিভাবক শূন্য হয়ে গেলেন। কাফের মুশরিক বেঈমানেরা নবীকে এত আঘাত আর জুলুম অত্যাচার করা শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন, নবী আর মক্কায় থাকা লাগবে না, হিজরত করে মদিনায় চলে যান। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল একাধিক জিহাদ করছে, 66টা জিহাদ করছে। 44টা জিহাদে আল্লাহ রাসূল সাহাবায়ে ইকরামদের দিয়া মোতায়েন করছে। 22টা জিহাদ আল্লাহ রাসূল সরাসরি অংশগ্রহণ করছে। তার মানে বুঝাইলেন আল্লাহ রাসূল মক্কার জমিনে থাকে একটা জিহাদও করেন না। মক্কায় ছিলেন কত বছর? 13 বছর নবুয়তি পাওয়ার পরে। আপনি ইতিহাসের কিতাব পড়ে দেখেন, মক্কার জমিনে 13 বছরের ভিতরে আল্লাহ রসুল একটা জিহাদও করেন নাই, কাউরে আঘাত করেন নাই। আঘাত খালি খাইছেন, খালি জুলুম অত্যাচার সহ্য করছেন। কেন এটা করলেন? কিছু মানুষ বলে ইসলাম মানে উগ্রবাদী, বলে না ইসলাম মানেই মৌলবাদী। আমরা তো মৌলবাদী, মৌলবাদী না, আমরা তো মৌলবাদী মুসলমান। মৌলবাদী মুসলমান না। কিছু মানুষ বলে দেশটা মৌলবাদীদের অভয়ারণ্য হয়ে যাচ্ছে, মৌলবাদী যেন না হয়। এই জন্য কথা হলো আমরা তো মুসলমান, আমাদের মূল কি? আমরা মৌলবাদী তো, আমরা মৌলবাদী না। আপনি আমি গর্ব করে বলি আমরা তো মৌলবাদী, আমরা মৌলবাদী মুসলমান, কিন্তু আমরা উগ্রবাদী মুসলমান না। আমরা উগ্রবাদী মুসলমান। আমরা কাউকে অন্যায় ভাবে আঘাত করি না। অন্যায় ভাবে আঘাত ইসলাম করা শিখায় নাই। অন্যায় ভাবে যদি আঘাত করা শিখাইতো, আল্লাহ রাসূল মক্কার জমিনে এত আঘাত, এত জুলুম, এত নির্যাতন, তারপর আল্লাহ রাসূল কোনোদিন তরবারি হাতে নেন নাই, কোনোদিন জিহাদের ডাক দেন নাই। কোন সময়? মক্কার জীবনে। আল্লাহ রাসূল মদিনার শান্তির জীবন, মদিনায় তো শান্তির জীবন। আল্লাহ রাসূলের মদিনায় শান্তির জীবনে আল্লাহ রাসূল একাধিক জিহাদ করলেন। কেন? 1 নম্বর জবাব হলো ইসলাম কাউকে আঘাত করে না। ইসলাম মুসলমানকে যদি আপনি আঘাত করেন, মুসলমান ইসলাম আপনাকে কি করবে? প্রতিরোধ করবে। কি করবে? মক্কার জমিনে আল্লাহ রাসূল এত আঘাত সহ্য করলেন, কোনোদিন কাউরে আঘাত করে নাই, কিছু বলে নাই। অথচ মদিনার শান্তির জীবনে এত জিহাদ করলেন কেন? 2 নম্বর জবাব হলো আল্লাহ রাসূল মক্কার জমিনে আত্মা শুদ্ধির দিকে আগায় গেলেন। সাহাবায়ে কিরামদেরকে নিজের তাকওয়ার লিবাস দিয়া পরিপূর্ণ করলেন। তারপরে মদিনার জীবনে যায় সাহাবায়ে কিরামদেরকে পরিপূর্ণ সংগঠিত করে তারপরে জিহাদের ময়দানে নিয়ে নামিয়ে গেলেন, পরিপূর্ণ তাকওয়ার লিবাস দিলেন। মদিনার জীবনে যায় সাহাবায়ে কিরামদেরকে সেরকম তৈরি করে তারপরে জিহাদের ময়দানে নামিয়ে গেলেন।
আল্লাহর রাসূল হিজরত করে যখন যাবেন, রাতের অন্ধকার, আল্লাহ তাআলা বলেন, ও রাসূল আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। সূরা ইয়াসিনের 7টা আয়াত পর্যন্ত পড়েন। পড়ার পরে এক মুষ্টি পানি নিয়ে ফু দেন, ফু দেওয়ার পরে বাইরে ছিটায় দেন। নবীর ঘরকে কাফের মুশরিকরা অস্ত্র নিয়ে ঘিরাও করে ফেলেছেন। রাতের অন্ধকার, আল্লাহ রাসূলের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছেন। আল্লাহ রাসূল বালি হাতে নিয়ে ছিটায় দিলেন। আল্লাহ রাসূল বালি হাতে বালি ছিটায় দিব, কার দিকে ছিটায় দেব? চতুর্দিকে তো শত্রু, সকলের যোগে কিভাবে যাবেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল ছিটায় দেয়া আপনার দায়িত্ব, সকল কাফের বেঈমানের চোখে পৌঁছায় দেওয়া আমি মালিকের দায়িত্ব। দায়িত্ব কার? স্বয়ং আল্লাহ যার দায়িত্ব নিছেন, তার কি আর ভয় আছে? আছে ভয়? নাই। আল্লাহর রাসূল ছিটায় দিয়া আল্লাহর রাসূলের বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিয়া আল্লাহর রাসূল রাতের অন্ধকারে বের হয়ে গেলেন। আল্লাহর রাসূল রাতের অন্ধকারে বের হয়ে গেলেন। আল্লাহর রাসূল বের হয়ে প্রথমে গেলেন কার বাড়িতে? আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের বাড়িতে গিয়ে ডাক দিলেন, ও আবু বকর। ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেলেন। গভীর রাত, আল্লাহ রাসূল বলেন, ও আবু বকর, গভীর রাতে আওয়াজ দিলাম, সাথে সাথে দরজা খুলে গেল, আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, আল্লাহর প্রিয় হাবিব, সেই বহু আগে আপনি যেদিন বলেছিলেন আবু বকর হিজরত করতে যাব, তুমি আমার হিজরতের সাথী হবা। আল্লাহর রাসূল আল্লাহর জাত ও সিফাতের কসম, সেই দিন থেকে আজ পর্যন্ত বিছানায় কোনোদিন রাতের বেলা আমার পিঠ লাগাই নাই। দরজার সাথে পিঠ লাগায় লাগায় দাঁড়ায় থাকি, আল্লাহর প্রিয় হাবিব, আপনি কোন দিন গভীর রাতে এসে আওয়াজ দেন আপনার পিছনে শত্রু, আর আমি আবু বকর যদি আরামে ঘুমায় থাকি আপনি কষ্ট পাবেন, আল্লাহ বেজার হবে। আমি কোনোদিন ঘুমাই নাই। আল্লাহর প্রিয় হাবিব আবু বকর নিয়া হিজরতের পথে রওনা। আরবের মরুভূমির জমিন, হাঁটলে চিহ্ন পড়ে যায়। বাজে বিরুদ্ধে হাঁটলে কি চিহ্ন পড়ে যায়? আল্লাহ রাসূল যখন রওনা দিলেন, হিজরতের পথে চলতেছে, রাত্রিবেলা সফর করে, দিনের বেলায় গুহার ভিতরে লুকায় থাকে। কিন্তু আরবের জমিন, হাঁটলে চিহ্ন বোঝা যায়। রাতের বেলা যখন আল্লাহ রাসূলের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাঁটাহাঁটি করেন, আবু বকর এক অলৌকিক ঘটনা দেখাইলেন। আবু বকর একবার আল্লাহ রাসূলের সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডাইনে যায়, একবার পিছে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চারপাশ দিয়ে শুধু ঘোরাঘুরি করে। আল্লাহ রাসূল বলে, ও আবু বকর, তোমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? বারবার কেন আমার চারপাশ দিয়ে তুমি ঘোরো? আবু বকর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার ডান পাশ দিয়ে হাঁটি, মনে হয় শত্রুর তীর আপনার বাম পাশ দিয়ে এসে আপনার গায়ে লাগলো নাকি, আমি দৌড়ে বাম পাশে যাই। আমি যখন বাম পাশ দিয়ে হাঁটি, মনে হয় শত্রুর আঘাত আপনার সামনে দিয়ে আপনার গায়ে লাগলো নাকি, আমি আবু বকর দৌড়ায় লাফায় আপনার সামনে যাই। আমি যখন সামনে দিয়ে হাঁটি, মনে হয় শত্রুর আঘাত আপনার পিছন দিয়ে লাগলো নাকি, আমি দৌড়ায় পিছনে যাই। আল্লাহর রাসূলকে আবু বকর কতই না ভালোবাসতেন। উহুদের ময়দানে আল্লাহর রাসূলের দান্দান মুবারক শহীদ হইলেন। আল্লাহর রাসূলকে নিয়ে একটা পাহাড়ের সিপাহী উঠাইলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল বারবার মাথা উঠাইতেছিলেন আবার নামাইতেছিলেন, উপর থেকে শা শা করে তীর যাইতেছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহর রাসূল, উপর থেকে আঘাত আসতেছে, আপনি মাথা উঠাবেন না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে মুখ করে এইভাবে কাঁচা শত্রুর দিকে পিঠ দেয়া শুয়ে ছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। শহীদ হওয়ার পরে আল্লাহর রাসূল বলতেছে, শহীদের লাশগুলাকে আমার কাছে নিয়ে আসো।
তল্লা রাদিয়াল্লাহু তাআলা নূর যখন শহীদ হয়েছিলেন, তল্লা রাদিয়াল্লাহু তাআলা মাথাটাকে আল্লাহ রাসূলের উপরে শোয়া, আল্লাহ রাসূল মুখের উপরে হাত বুলাইতেছিল, কান্না করতেছিল আর বলতেছিল, সাহাবারা তলহা আমারে রক্ষা করতে যায় পিঠের ভিতরে একাধিক 70টার উপরে তীর আঘাত করেছে, তীর বিধা গেছে, আমারে রক্ষা করতে যায় তো কুরবানি করেছে। তলহা রাদিয়াল্লাহু তাআলা নূর বিষয় আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি উহুদের ময়দানে জিন্দা শহীদ দেখতে যাও তলহার দিকে তাকাও। সুবহানাল্লাহ, কত কুরবানি নাই করেছেন। আপনি আমিও নবীর উম্মত, সামান্য দাড়ি রাখতে গলে রাখতে পারেন না, নবীর জন্য ত্যাগ স্বীকার কুরবানি কিছুই করতে পারেন নাই। আল্লাহ রসুলের জন্য সাহাবারা এত ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ রসুল সফর করতেছেন, গুহার ভিতরে যখন লুকাইলেন, কাফের বেঈমান মুশরিকেরা ওই দিক দিয়ে সকালবেলা মসজিদের ভিতরে ঢুকছে, ঢোকার পরে দেখে কি চাদর গায়ে দেয়া কে যেন ঘুমানো, ভাবছে আল্লাহ রসুল ঘুমানো, কিন্তু ওখানে তো আল্লাহ রসুল তো হিজরত করে রাত্রে বের হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দেওয়া গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কি করছে? শোয়া দেওয়া গেছে। কেন শোয়া দেওয়া গেছে? আল্লাহ রসুল বলে গেছে, আলী আমার কাছে অনেক মানুষের আমানতের মাল আছে, এই মালগুলো এটা অমুকের, এটা অমুকের, এই মালগুলো তুমি সকালবেলা তাদের কাছে সুন্দরভাবে পৌঁছায় দেবা। কেন? আল্লাহ রসুলের উপরে যারা ঈমান আনছিল না, কাফের মুশরিক বেঈমানরা, তাদের মাল সম্পদ সোনা দানা তারাও রসুলের কাছে আমানত দিতে রাখতেন। তারা জানতেন সে আমানতের খেয়ানত করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাইছেন, কেউ বলতেছে এই যে রসুল কোপ দাও, কেউ বলতেছে না আগে চেহারাটা দেখানি কেডা, এখানে তো রসুল নাই, আছে টানাটানি করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা শক্ত করে চাদর টানা ধরছে, যাতে করে একটু দেরি হবে আল্লাহ রসুল এক কদম হইলেও মদিনার দিকে আগে যায়। সুবহানাল্লাহ, যত টানাটানি করে আলী রাদিয়াল্লাহু কি করে, চাদর টানা ধরছে, একটু দেরি হবে আল্লাহ রসুল এক কদম সামনে আগে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলার দিলে ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহ রসুল যে আমারে বইলা গেছে যে আলী সকালবেলা তুমি কি করবে, আমানতের মালগুলো মানুষের কাছে পৌঁছা দেবা, তাহলে সকালের এই মাল পৌঁছানোর আগে আমার মৃত্যু নিশ্চিত হবে না। আল্লাহ রসুল যে বইলা গেছে, সুবহানাল্লাহ, ওরা যতই বলুক কোপ দে বাইরে বেলা মারতে পারবে না আমারে, আল্লাহ রসুল যে বইলা গেছে মালগুলো মানুষের কাছে পৌঁছা দিবা, অন্তত সেই পর্যন্ত তো আমি বেঁচে থাকবো, কারণ আল্লাহ রসুল যে বইলা গেছে। কি ইয়াকিন, কি বিশ্বাস! আল্লাহ রসুলের কথা তো মিথ্যা হতে পারে? আল্লাহ রসুল যে বইলা গেছে, তাই না? দেখি কি আলী রসুল বেরিয়ে গেছে, খুঁজতে খুঁজতে গুহার মুখে যখন চলে গেছে, গুহার একদম মুখে চলে গেছে। কেউ বলতেছে দেখো এই গুহার ভিতরে আছে, কেউ বলতেছে না দেখি না তো, মাকড়সায় বাসা বাইদা দিছে মুখে, মাকড়সার বাসা, পাখি বসা রয়েছে, এখানে তো কোনো লোক নাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব ভয় পাচ্ছিলেন, পেরেশান হয়ে গেছেন যে গুহার সামনে দিয়ে ঘোরাফেরা করতেছে। আল্লাহ রসুল বলেন, ও আবু বকর, তুমি কিসের জন্য টেনশন করো, কিসের জন্য ভয় পাও? তুমি কি মনে করেছো গুহার ভিতরে আমি আর তুমি আছি? শুধু তা না, আমাদের সাথে আল্লাহ তাআলা আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যার জিম্মাদারি নিয়ে নিয়েছে তার কোনো চিন্তা আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের তার উম্মতদেরকে নিয়ে নীল নদের পাশে যখন বসে আছেন, ফেরাউনের দলবল সব তিন দিক দিয়ে ঘিরে ফেলেছে, একদিকে সাগর, উম্মতরা সবাই পেরেশান হয়ে গেছে। মুসা, আমরা কোথায় যাব? বাঁচার তো কোনো লাইন নাই। মুসা আলাইহিস সালাম তখন পর্যন্ত এক চুল পরিমাণ বিচলিত হন নাই। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে বলে, তোমরা টেনশন করো না, পেরেশানি হয়ো না, আমরা বিপদে পড়ে আছি। আল্লাহ তাআলা যে আমি মুসাকে বিপদে ফেলে বসে থাকবেন এটা আমার বিশ্বাস হয় না। আল্লাহ তাআলা আমি বিপদে পড়লে অবশ্যই আমাকে রাস্তা দেখাবে। কার উপরে বিশ্বাস? আল্লাহর উপরে বিশ্বাস। এজন্য মুমিন যতই বিপদে পড়বে, বালা মুসিবতে পড়বে, যখন যেখানে যা কিছু হবে একজনের প্রতি বিশ্বাস রাখবে, তিনি কে? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর টেনশন করুন, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহ রাসূল হিজরত করেন মদিনায়, শান্তির জীবন। আল্লাহ রাসূল মদিনার জীবনে যা 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছেন না?
যে মক্কা থেকে তাকে বিতাড়িত করেছে, মক্কা থেকে রাতের আধারে পলায় চলে গেছে। আল্লাহ রাসূল বারবার যায় আর মাতৃভূমি মক্কার দিকে বাইতুল্লাহর দিকে ফিরে তাকায় আর কান্না করে আর বলে, ওরে মাতৃভূমি বাইতুল্লাহ, তোমারে ছাইরা আমার যাইতে মন চায় না, কিন্তু আমার বংশের লোকেরা, আমার আত্মীয় স্বজনেরা আমারে তোমার কাছে থাকতে দিল না। কান্না করতে করতে চলে গেছে। আল্লাহ রাসূল বীরের বেশে একদিন ফিরছে না, কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে না 10 বছর। আমাদের রাষ্ট্র চলে কোরআন দিয়ে, চলে। সামনে একটা সুযোগ আসতেছে, সামনে দেখা যাবে আপনারা কারে কোরআনের রাষ্ট্র চান নাকি সেই জাহিল ফিরাউনের রাষ্ট্র চান। দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে না। কিন্তু আপনি আমি মুসলমান, কি মুসলমান জানেন? আচ্ছা খেয়াল করি, আপনি আমি হুজুরের কথা শুনি, ওয়াজ শুনি, ইসলামী ক্ষেত্রে হুজুররা খুব মানি, ভোট দেওয়ার ক্ষেত্রে দেওয়ার জন্য যায়। 92% মুসলমানের দেশ, সেখানে কোরআন ক্ষমতায় নেওয়া যায় অন্য জুলুমবাজ ফেরাউন, মানব রচিত গণতন্ত্র সেই যারা লালন করে, যারা মুসলমানের বিরুদ্ধে বলে, বলে কি মৌলবাদী দেশটা ভরে যাচ্ছে। কিন্তু আমরা তো দেখি ভোট চাওয়ার আগে টুপি মর্ষ মাথায় সবাই দেয়, তাই না? ভোট চাওয়ার আগে পাঞ্জাবি সবাই পরে। আমরা তো সবসময় মৌলবাদী, সবসময় আমরা মৌলবাদী না, আমরা ফুল টাইম মৌলবাদী। যারা বলে মৌলবাদী দেশটা ভরে যাচ্ছে, তারা হলো হাফ টাইম মৌলবাদী। তারা হলো এই জানে এই দেশের মানুষ মুসলমান, ভোট চাওয়ার আগে টুপি মাথায় দেয়, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আছে না? অথচ এমনি সময় কয় কি, দেশ মানুষ দেখলি আগে কত কেমন আছে, এখন কয় সালাম আলাইকুম, সালাম আলাইকুম। দেশটা কেমন জানি মৌলবাদ দিয়ে ভরে যাচ্ছে। অথচ মৌলবাদী দেখি আমরা সবাই সাজে, কেউ সাজে ভোটের আগে, কেউ সুযোগ সন্ধানী। আমরা তো সব সময় মৌলবাদী। এজন্য ভোট একটা আমানত, ভোট একটা কি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাকবে, ও আব্দুল সত্তার ভাই, ও আব্দুল জব্বার, ও আব্দুল খালেক, তোমার নামে তো এত পাঁচটা চাউল চুরির চোর, তুমি বাটপার হয়ে গেছো। তোমার আমল নামায় চুরির ঘটনা, তোমার আমল নামায় ঘুষের ঘটনা, তাড়াতাড়ি আদালতে কাঠগড়ায় দাঁড়াও। আব্দুল জব্বার বলবে, আল্লাহ আমি তো কোনোদিন চাউল চুরি করি নাই, গম চুরি করি নাই। আল্লাহ তাআলা বলবে, তুমি চুরি করো নাই, কিন্তু তোমার একটা ভোট ছিল আমানত, এই আমানত ভোট তুমি একজনকে দিছিলা। ওই ব্যক্তি চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, এত বস্তা চাউল চুরি করেছে, সেখানে একটা পার্সেন্ট তোমার আমল নামায় গেছে। ভোট একটা কি আমানত, আমানতের যেন খেয়ানত না হয়। বুঝে আসছে? পারবো না আমরা ইনশাআল্লাহ। ইসলামী যে দল আপনার পছন্দ হয়, কিন্তু কোন নাস্তিক, মুরতাদ, জাহেল, মূর্খ, কোন জালিমদেরকে আপনি দিয়েন না। বুঝে আসছে? এজন্য ভোট একটা আপনার আমানত, আমানতের যেন খেয়ানত না হয়। আল্লাহ রাসূল মদিনার জমিনে যা 10 বছর কোরআন দিয়া রাষ্ট্র চালাইলেন, মদিনার শান্তির জীবন। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশার হুজরায় বসে মাঝে মাঝে কান্না করতেন, গুনগুন করে। কি করতেন? কান্না করতেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর প্রিয় হাবিব, আপনার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আপনি কেন হুজরায় বসে এমন কান্না করেন? আপনার কিসের কষ্ট? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, তুমি আমার সুখের দিনের বিবি, কিন্তু আমার সুখের জিন্দেগি তো সারা জীবন ছিল না। বিগত দিন আমার অনেক কষ্টের জীবন ছিল। তুমি আমার সুখের দিনের বিবি, আমার কষ্টের দিনের আমার এক বিবি ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা। নবীজির কি ছিল? প্রথম বিবি ছিল। বলে, আমার যখন আমার গোষ্ঠীর লোকেরা, আমার আত্মীয় স্বজন, আমার যখন কোনো গার্ডিয়ান ছিল না, তখন আমার বিবি খাদিজা আমাকে শেল্টার দেয়া রাখছে, আমাকে সব সময় হতাশ হইতে দেয় নাই। খাদিজার কথা যখন আমার মনে হয়, ও আয়েশা, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আম্মা জান আয়েশা বলেন, আমরা কত সুন্দর সুন্দর বিবি আপনার, বৃদ্ধ কোন আগের বুড়ো মহিলা,
তার কথা আপনি ভুলতে পারেন না। আল্লাহ রাসূল লেগে যা বললেন, ও আয়েশা, এমন কথা আর কোনোদিন বলবা না। তুমি আমার সুখের দিনের বিবি, কিন্তু আমার বিগত একটা কষ্টের জিন্দেগি ছিল, তখন তুমি ছিলা না। বলে আমি নবুয়তের সনদ পাওয়ার আগে ওই হেরা পর্বতের গুহায় বাইতুল্লাহর দিকে ধ্যান করে আমি ধ্যানে কাটাইতাম। একদিন, 2 দিন, 1 সপ্তাহ পর্যন্ত সেখানে থাকতাম। মাঝে মাঝে দেখতাম আমার বিবি খাদিজা, মহিলা মানুষ, এত উঁচু পাহাড়, এখন সিঁড়ি আছে, তখন সিঁড়িও ছিল না। মরুভূমির জমিন, চতুর্পার্শ্বে জঙ্গল ছিল। আমার বিবি খাদিজা মহিলা মানুষ ওই পাহাড়ের গুহায় আমার মাঝে মাঝে গিয়া নাস্তা পৌঁছায় দিতেন। ও আয়েশা, খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। বলেন নবুয়তের সনদ পাওয়ার পর আমি গোপনে রাতে রাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে কালিমার দাওয়াতের খেদমত করতাম। মাঝে মাঝে গভীর রাতে আওয়াজ দিতাম। আওয়াজ দেওয়ার সাথে সাথে খাদিজার দরজা খুলে যাইতো, সাথে সাথে দরজা খুলে যাইতো। আমি বলতাম, ও খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর প্রিয় হাবিব, আপনার দুনিয়াতে মা নাই, বাবাও নাই। আপনার মা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আপনি বাইরে আপনাকে এমন রেখে আপনার মা কোনোদিন ঘুমাইতে পারতো না, পারতো? আমি মা সন্তানের মায়া বুঝি আল্লাহর প্রিয় হাবিব। আপনি যত সময় বাইরে কালিমার খেদমত করেন, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি খাদিজা 1 সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগায় ঘুমাই না। দরজার সাথে পিঠ লাগা অপেক্ষা করি রে পয়গম্বর, আমার আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল কখন আসবে। আয়েশা যদি দরজায় দাঁড়িয়ে থাকে কষ্ট হবে, আল্লাহ বেজার হবে। আম্মাজান খাদিজা এমন একজন ব্যক্তি যাকে সরাসরি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। আল্লাহ তাআলা একজন ব্যক্তি দুনিয়া, সে হলো আম্মাজান খাদিজা, যাকে আল্লাহ তাআলা সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। কত দামি হয়ে গেছে, কত দামি হয়ে গেছে। আল্লাহ রাসূল দুনিয়াতে যখন আসলেন, দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা যে বললেন, তোমাদের জন্য রাসূলের আদর্শ উত্তম আদর্শ। কেন উত্তম আদর্শ? আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিনে আসলেন, তখন চারিদিকে মানুষ মূর্খ মানুষ, জাহিল মানুষ, গুনাহের ভিতরে লিপ্ত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে আল্লাহ রাসূল পর্যন্ত 570 বছর কোনো নবী রাসূল ছিল না। মানুষ সব গোমরাই হয়ে গেছে। যে মানুষের কোনো মুরব্বী থাকে না, যার কোনো আমির সাহেব থাকে না, সেই দলের কোনো নেতা থাকে না, সেই দলের নেতা হয় কে? শয়তান। কে হয়? আপনার দলের একজন নেতা নাই, আমির নাই, আপনার একজন মুরব্বী নাই, সেই আপনার মুরব্বী তখন হয় হলো শয়তান। কে হয়? যেমন 20 জন 30 জনের কাফেলা তাবলীগ জামাতে যায় না, পরে একটা অনুষ্ঠান হোক, যা হোক, সেখানে একজন নেতা থাকে, একজন আমির থাকে, যার কথা আমরা কি করি, নির্দেশনা আমরা পালন করি, আছে না? কিন্তু একজন রসুল হইল কি, একজন নবী, একজন রাসূল হলো সেই জামানার, সেই জাতির রাহবার, সেই জাতির নেতা। বিশাল একটা গ্যাপ গেছে, মানুষগুলো সব গুনাহের ভিতরে লিপ্ত। আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসলেন, নবুয়তি পাওয়ার পর আল্লাহ রসুল এত আদর্শ, এত দামি, এত দামি, যে আদর্শগুলো সেই মূর্খ জাহেল মানুষগুলোকে দান করলেন, হাদিয়া দিলেন। সেই জাহেল মূর্খ মানুষগুলা আল্লাহ রসুলের আদর্শকে হাদিয়া হিসেবে গ্রহণ করলেন। কত দামি হয়ে গেছে। অথচ তারা আগে কি ছিল? ওমরের মতো মানুষ। ওমরের বলা হয়তো সন্ত্রাস। ইসলাম গ্রহণের আগে তরবারি নেয়া রসুলের গর্দান কাটার জন্য যায়, সে ব্যক্তি কি বড় সন্ত্রাস না? কত বড় সন্ত্রাস। ইসলামের ছায়াতলে আসার পর তরবারি নিয়া আল্লাহ রসুলের গর্দান কাটার জন্য যায়। বলে কেন যাও? বলে 100টা লাল উট পাইব। লাল উট আছে, কিন্তু অনেক দাম। উটের ভিতরে জাত আছে। ইসের জন্য কি করে? আল্লাহ রসুল মাথা কাটার জন্য রওনা দিচ্ছে। কত এক সাহাবী, কোথায় যাও?
বলে মোহাম্মদের গলা কাটতে যায়। নাউজুবিল্লাহ। বলে মোহাম্মদের গলা কাটবা পারে, আগে নিজের ফ্যামিলির খবর নাও। তোমার বোন জামাই মোহাম্মদের ধর্ম পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে কি শুনে মাথা গরম, কঠিন রাগ। ওমর যে রাস্তা দিয়া যাইতেন, শয়তানও সেই রাস্তা দিয়া যাইতেন, কঠিন ডাকছিল। বোনের বাসায় যখন আওয়াজ দিল, বোন জামাই দেখো ওমর, বোন বলতেছে আমার ভাই যদি তোমার পাই এখনই হত্যা করে ফেলবে, তুমি তাড়াতাড়ি লুকায় পড়ো। তখন সূরা তাহা তেলাওয়াত করতেছে, বোন জামাই লুকায় গেছে। বোন দরজা খুলছে, দেখে কোরআন কারীম তেলাওয়াত করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কিরে, তরবারির উল্টো পিঠ দিয়ে আঘাত করতেছে। ওমরের বোন কান্না করে আর বলে ও ভাই, তুমি আজকে আমারে আঘাত করতেছো, আমার বাবা যদি বেঁচে থাকতো তুমি আমাকে মারতে পারতা না। বাবা দুনিয়াতে নাই, তুমি আমার বড় ভাই, তুমি আমার বাবার মতোই তো আদর্শে নদিবা, তুমি আমাকে কেন মারতেছো? বলে তুমি কি বলো? বলে আমি তো কোরআনুল কারীম তেলাওয়াত করি। বলে কি পড়ো? বলে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সে তো আরবির অর্থ বুঝতো, আরবের মানুষ। শুনে বলতেছে সব কথা তো কোনো মানব রচিত হতে পারে না, এই কথা হয়তো কোনো মালিকেরই কথা। বলে কোরআনুল কারীমটা আমার কাছে দাও। বোন বলে এই কোরআনুল কারীম এমন একটা কিতাব যে কেউ চাইলেই ধরতে পারে না। পারে? কোরআনুল কারীম ধরার আগে কি করতে হয়? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তাহারাত অর্জন করতে হয়, পবিত্র হইতে হবে। পবিত্র না হয় কোরআন ধরা যায়? বলে তোমার গোসল করতে হবে। বলে ঠিক আছে, গোসল করে আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে চলো। ওমর কি, ওমর হেদায়েত চলে আসে, হেদায়েত নেওয়ার জন্য রসুলের দরবারে যায়। আল্লাহ রসুল যে দোয়া করছে, দুই ওমরের এক ওমরের কবুল করে আল্লাহ ইসলামের জন্য। ওমর যখন বোন জামাইরে নিয়ে রসুলের দরবারে যায়, সাহাবায়ে একরাম তখন বসা, বলতেছে আল্লাহ রসুল ওই যে ওমর আসতেছে তরবারি হাতে, আমরা কি রেডি হবো? ওমর এসে না জানি কি করে। আল্লাহ রসুল বলছে না, তোমরা বসে থাকো, ওমর আসতেছে, ও হেদায়েত গ্রহণ করার জন্যই আসতেছে। বলে সুবহানাল্লাহ। ওমরের মতো মানুষ ইসলামের ছায়াতলে যখন আসছে, কেমন হয়ে গেছে? যে মানুষটা এত উগ্র মানুষ ছিল, সেই মানুষটা যখন ইসলামের ছায়াতলে আসছে, আসার পরে কেমন হয়ে গেছে? একদম নরম বিনয় মানুষ হয়ে গেছে। খলিফা যখন সে ছিলেন, রাতের আধারে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন, খবর নিতেন, কেমন নমনীয় বিনয় হয়ে গেছে। আল্লাহ রসুলের আদর্শ আমাদেরকে কি শিখায়? উগ্রতা শিখায় না নম্রতা, বিনয়? আল্লাহ রসুল বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যার ভিতরে থাকবে নম্রতা, বিনয়, যে নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তাআলা তাকে কি করবে? বড় বানায় দেবে। আল্লাহ রসুল বলেন ও আয়েশা, আমার বিবি খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ রসুল তার চাচা আবু তালেবের জন্য সব সময় কান্না করতেন, কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। ইসলাম গ্রহণ করছে? করে নাই। এক ব্যক্তি ধরেন মুসলমান, নামধারী মুসলমান, সার দোকানে বসে কত কথা বলে, তার ইমান কোন সময় চলে গেছে নিজেও জানে না। সার দোকানে বসে নামাজ নাই, রোজা নাই, নবীর সুন্নাতের কোনো খবর নাই। সার দোকানে বসে এমন এমন মাসলা নিয়ে কথা বলতেছে, বড় বড় মুফতি সাহেবরা যে মাসলা জিগাইলেও বলতে পারে না, সাথে সাথে বলে একটু কিতাব দেখানি। কিন্তু সার দোকানে বসে সে কি করতেছে? মসলা। আপনার আমার ইমানের সিকিউরিটি আছে তো? কোন কথা ইমান চলে যায়, ইমান কোন সময় আসে না আসে। আপনার আমার সব থেকে জীবনের বড় দৌলত হলো ইমান। বড় দৌলত কি? সে ইমান যদি চলে যায় তাহলে তো আপনি আমি আর ইয়া আল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এটা তো থাকলাম না, এটা আর থাকলাম না। আল্লাহ রাসূল 10 বছর মদিনায় কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছেন। 10 বছরের ভিতরে সোনালী যুগ চালু হয়ে গেছে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করছে। কি ভিত্তিক? আমাদের বাংলাদেশে কি ভিত্তিক? কোন তো? সুদ ভিত্তিক। সুদ ভিত্তিক অর্থনীতি করলে কি হবে জানেন? বড় লোক আরো বড় লোক হবে, গরিব আরো গরিব হবে। সুদ ভিত্তিক অর্থনীতি যে গরিব আরো খয়রাতি হয়,
বড় লোক আরো কোটিপতি হয়। সুদ ভিত্তিক অর্থনীতি। আগে 500 টাকা কামাইতেন, এখন 1000 টাকা কামান, তারপরেও কি নাই, টাকা থাকে না। কেন থাকে না? সুদ ভিত্তিক অর্থনীতি, যে সিস্টেমে টাকা সব চলে যায়। কিন্তু জাকাত ভিত্তিক অর্থনীতি আল্লাহ রাসূল চালু করলেন। বর্তমানে আফগানিস্তানে যা চালু, আফগানিস্তান নামে একটা দেশ আছে জানেন, তালেবান ক্ষমতায়, তারা চালু করছে জাকাত ভিত্তিক অর্থনীতি। সেখানে শান্তি আর শান্তি। এমপি মন্ত্রীরা সাইকেল চালায় রাস্তা দিয়ে যায়, কোনো সিকিউরিটি নেই, পাগড়ি মাথায় একজন মন্ত্রী রাস্তা দিয়ে সাইকেল চালা যায়। অথচ আপনার আমার গ্রামের চেয়ারম্যান হইলেই তার বাবার দেখে গিয়ে তার সাথে দেখা করতে যাওয়ার আগে 5টা সিকিউরিটি দেয়, চেয়ারম্যান ব্যস্ত আছে না? অথচ আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিছে কি, আফগানিস্তানের দিকে তাকান, এমপি মন্ত্রীরা সাইকেলে চলে, পাগড়ি মাথায়, সাধারণ জীবন যাপন, সাধারণ একটা জুতা, বিলাসী জীবন শিখে নাই। দায়িত্ব পাওয়া মানে কি, আমানত, মা জনগণের টাকা লুটে পুটে খাওয়া না। এমপি মন্ত্রী হয়েছে, চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যানের আগে কিছু ছিল না, চেয়ারম্যান হওয়ার পরে এখন দেখি জায়গা জমি পুরো এলাকায় তার, বাড়ি গাড়ি করছে একদম। আল্লাহ রাসূলের আদর্শ সিরাত এটা আমাদের শিখায় না? আল্লাহ রাসূলের সিরাত আমাদেরকে শিখায় তুমি এমপি মন্ত্রী হও, আল্লাহ রাসূল চলে গেছে, আল্লাহ রাসূলের পরে খলিফা যারা ছিলেন তাদের জীবন যাপন আছে না? কেমন জীবন যাপন? সাধারণ জীবন যাপন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা থাকা অবস্থায় মসজিদে নববীর মিম্বারে খুতবা দিতেন, একটা জুব্বা পরতেন 18 তালি দিয়া। কত তালি দেয়া? 18 জায়গায় তালি দাও। আহ, কি জীবন ছিল তার, কেমন জীবন ছিল তাদের। আর আপনার আমার জীবন বিলাসী জীবন। সমস্যা নাই, বিলাসী জীবন করেন, এর ভিতর দিয়ে আল্লাহরে তো পান। আল্লাহ রাসূলের সিরাত গ্রহণ করেন, আল্লাহ রাসূলের সিরাতকে ছেড়ে দিন না। ইহুদি খ্রিস্টানের আদর্শকে আপনি অনুসরণ করেন না, কইরেন না। নিজে তো ইলম শিক্ষা করতে পারেন নাই, নিজের সন্তানরাও আপনি শিক্ষা করাইতে পারেন নাই। ইলম শিক্ষা করলে বাবা ঠকবেন না, ঠকবেন? মাদ্রাসায় পড়ে আমরা ঠকি নাই, ঠকছি। মাদ্রাসায় পড়ে ঠকি নাই। যদি বলেন হুজুর কি বলেন, আমরা তো দেখি ঠকছেন। মসজিদে ইমামতির বেতন 5000 টাকা বেতন, 6 মাস বাকি। তারপরে হুজুরের টুপির দিকে তাকান, টুপির দাম 400 টাকা, হুজুরের পাঞ্জাবির গজের দাম 700 টাকা। হুজুর লুঙ্গি পরে, হুজুর কত দাম? বলে 2টা লুঙ্গির দাম 2000 টাকা। হুজুর 5000 টাকা বেতন, 6 মাস বাকি। এরবারও কিভাবে চলেন? হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? বলে 7টা। বলে কি বলেন, এত পোলাপান না কেমনে আছেন? বলে আল্লাহ চালাই। কে চালাই? বলে হুজুর আমার 2টা ছেলে মেয়ে, আমার ছেলে তো পাবজি আর ফ্রি ফায়ার সারা রাত খেলে, আমার ছেলে গাঞ্জা খায়া আমার চুরি ধরে, বলে টাকা দাও না হলে কিন্তু এখনই শেষ করে দেব। আমার মেয়ে সারাদিন রাস্তায় আড্ডাবাজি করে। হুজুর আমার মাসে 2 লাখ টাকা ইনকাম, আমার ফ্যামিলিতে কোনো শান্তি নাই। রাত্রে চাকরি শেষে যখন বাড়িতে আসি, আমার বিবিরে বলে একটু মশাই ডাটা নাও, বিবি বলে আমি পারবো না। ছেলে মেয়ে যার যার রুমে শেষে আছে, মোবাইল নিয়ে পড়ে আছে, শান্তি নাই। কি নাই? শান্তি দেওয়ার মালিক কি টাকা না আল্লাহ তাআলা? শান্তি দেওয়ার মালিক কে? ইমাম সাহেব হুজুরের 5000 টাকা বেতন হলো কি শান্তিতে ভরপুর। হুজুর এত শান্তিতে কিভাবে আছেন? হুজুর বলে টাকা কম, কিন্তু আল্লাহ তাআলা আমার অনেক ভালো রাখছে। বলে কিভাবে ভালো আছেন? ভালো থাকার মন্ত্র কি? বলে প্রত্যেকদিন সন্ধ্যার পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করি। আল্লাহর প্রিয় হাবিব হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, যে আমার উম্মত সন্ধ্যার পরে সূরাতুল ওয়াকিয়া রেগুলার পাঠ করবে, তার কোনোদিন দুনিয়াতে রিজিকের অভাব হবে না। সূরাতুল ওয়াকিয়া। বলে আমি ওয়াকিয়া পাঠ করি, আমার বিবিও পাঠ করে, আমার সন্তানাদি যারা আছে তাদেরকে মাদ্রাসায় পড়াইছি। কিছু মানুষ বলে মাদ্রাসায় পড়ে গরিবের পোলাপান, আছে না? কিছু মানুষ বলে মাদ্রাসায় পড়ে গরিবের পোলাপান। কিছু মানুষ বলে হুজুর মাদ্রাসায় পড়ছেন, ডাইল খাইতে খাইতে যে জীবন যায়, কষ্টের জীবন, চিটকেরি করে। বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। হুজুর আপনারা কি জানেন? আপনারা জানেন কিছু বর্তমান পৃথিবী নিয়ে? বর্তমান পৃথিবী কিছু জানেন? আধুনিক জানেন কিছু? আমরা জানি। সে কি জানে?
সব কিছু জানে, বড় বুদ্ধিমান দাবি করে, কিন্তু নিজের মালিক আল্লাহরে ভুইলা গেছে। আছে না? যে নিজের মালিক আল্লাহরে ভুইলা গেছে, সে কিভাবে বড় বুদ্ধিমান হয়? সব থেকে বড় বুদ্ধির জ্ঞানের ভান্ডারের কিতাবের নাম কি? আল কোরআন। সব থেকে জ্ঞানের ভান্ডার হলো আল কোরআন। এই কোরআন যার সিনাই থাকবে সেই হবে বড় বুদ্ধিজীবী। ঠিক কিনা? ঠিক কিনা? জেনারেল অর্থ কি জানেন? জেনারেল অর্থ হলো সাধারণ জ্ঞান। জেনারেল অর্থই হলো সাধারণ। অর্থাৎ সে দিবইরা প্যান্ট পড়তেছে টাকুর নিচে, দাড়ি সাজতেছে, নামাজ রোজা নাই, আর হুজুরের বলে হুজুর আপনি জানেন কি? হুজুরের ওয়াজ করে, চিন্তা করে হুজুর আমি চাচ্ছেন আপনি, ওই যে রুই মাছ, সে হলো রুই মাছ। হুজুরের কয় হুজুর আপনি 2 টাকা 3 পুটি দিঘির ভিতরে, আমি সবসময় উদাহরণ দিই, দিঘির ভিতরে বসছি ফেলছে, পুটি মাছ ঠুকায় দেখা গেছে এখানে আদার নাই, চলে আসতেছে, দেখা কি বড় রুই মাছের সাথে দেখা। পুটি মাছ হলো হুজুর, হুজুর রুই মাছকে বলতেছে ভাই ওখানে খালি বসছি আদার নাই, আমি দেখে আইছি কোনটা, আপনি যান না। 2 টাকার হুজুর, আপনি কি বোঝেন কি? রাজনীতি বাটখালি আমি করি, বাজারে সব বিচার আচার কার কাছে যায়? আমার কাছেই তো যায়। আপনি আমার রাজনীতি শিখান, আপনি আমার ওয়াজ করেন, হুজুর ওয়াজ যা করবেন আমি জানি। পুঁটি মাছ সরো, আমার যাইতে দাও। এই দিকে ঘুরতে তোমার কয় মিনিট লাগে? এই দিকে ঘুরলি দিতে আমার 1 সেকেন্ড সময় লাগে না, তুমি আমার ওয়াজ করো। ওই যে নেতা হুজুর ওয়াজ করলে কয় হুজুর সব যায়। পুঁটি মাছ হুজুর বলে রুই ভাই আসলে যা বলতেছেন তা আপনার ঠিক না, ওখানে যা খাইলে আপনার কি হবে জানেন? ওই বর্ষিতে খাওয়ার সাথে সাথে আপনার উঠায় নেওয়া যাবে, মানে আজরাইলে থাবা দিয়ে আপনার নেওয়া যাবে। হুজুর বুঝাই, আজরাইলে আপনার এমন ধরবে দুনিয়ার দিকে চলে যাইতে হবে, সব কিছুর হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে তখন আপনাকে দাঁড়াইতে হবে। পুঁটি মাছের রুই মাছ বলে সরো, রুই মাছ ডাকে পুঁটি মাছ তো আসলে যা বলিল, যে বর্ষি খাইছে উঠায় নিয়ে গেছে। পুঁটি মাছ বলতেছে রুই ভাই আপনার গেটে বটি দিয়া চুলার উপরে দিয়া গরমের তেলে ভাইজা খাবে, খাওয়ার পরে বাথরুমের রাস্তা দিয়া ফেলা দেবে বাথরুমে। রুই মাছ বলে তখন হাসি দেয়া ঠাট্টা দেয়া বলে আবার 1 লাফ দিয়ে দিঘিতে চলে আসবো, সমস্যা কি? অযথা বিনা টাকায় সফর করে আসলাম, তখন কি আসতে পারবে? ওই নেতা কয় কি হুজুর ওয়াজ যা করবেন সব জানি। আমি একজন নেতারে বলি নামাজ পড়েন, নামাজের সময় সব করা যাবে না, বলে হুজুর কি ওয়াজ করবেন সব জানি। পাশ থেকে নেতার এক সামসা বলে হুজুর এই যে মানুষের কত সমস্যা বিচার আচার এই সব মীমাংসা করে, এটাই তো ইসলামের বড় কাজ। আমার বলতেছে কি কত মানুষ বিচার আচার নিয়ে আসে, মীমাংসা করিয়া দিই আমরা, মানুষের বিপদে পাশে থাকা এটাই তো ইসলামের বড় কাজ, মানে নামাজ পড়াটা বড় কাজ না। বলে কি হুজুর নামাজ পড়ি না তো কি হবে, দান সদকা কম করি না, মাদ্রাসায় চাউলের বস্তা কম দেই না, মসজিদের কমিটি তো আমরা আছি, মাদ্রাসার কমিটি তো আমরা আছি, দিনের খেদমত আমরা কম করি না। নামাজ না পড়লে কি হবে? আপনার থেকে ঈমান আমাদের মজবুত, নামাজ না পড়লে বলে ঈমান শাস্তি আমার সে ঠিক আছে না? আছে না? হ্যাঁ তো আছে তো। তো যে কথা বলতেছিলাম, এজন্য দুনিয়ার জীবন বেশি দিনের জীবন না। আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ রসুল তার বিদায় ভাষণে বইলা গেছেন উম্মত তারাকতু ফীকুম আমরাইন, শেষ করে দেবো, অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল মৃত্যুর আগে বিদায়ের ভাষণে বইলা গেছেন তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে 2টো জিনিস রেখে যায়। কয়টা? লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই 2টো জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, মানতে পারো, পালন করতে পারো, কোনোদিন লাঞ্ছিত হবে না, গোমরাহ হবে না, পদভ্রষ্ট হবে না। 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। 2 নম্বরে ওয়া সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত। 1 নম্বরে কি আল্লাহর কিতাব, সেটা কি কোরআনুল কারীম। 2 নম্বরে কি রাসূলের সুন্নাত। আপনি আমি রাসূলের এমন উম্মত হইলাম, কুরআন আমাদের মাঝে নাই, আমাদের সন্তানরাও কুরআন পারে না। এখন যদি ধরি এক একজন করে সূরা ফাতিহা বলেন, সবার তা শোনা হলে দেখা যাবে সামান্য 2 একজনের সূরা ফাতিহা শুদ্ধ আছে আর সবারই অশুদ্ধ।
আছে না? কোরআন শিখতে হবে আমাদেরকে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, কোরআন অনুযায়ী সমাজ করতে হবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র করতে হবে। হ্যাঁ, কোরআন অনুযায়ী রাষ্ট্র যখন হবে তখন দেখবেন রাষ্ট্রের সব জায়গায় শান্তি আর শান্তি, সোনালী যুগ ফিরে আসবে। বুঝে আসছে? সোনালী যুগ ফিরে আসবে। ঘরে বাইরে সব জায়গায় আল্লাহ রসুলের সুন্নাত অনুসরণ করতে হবে। আল্লাহ রসুলের সুন্নাতের বাইরে কোনো কাজ করা যাবে না। যাবে? বাথরুমে ঢুকবো কোন পা দিয়ে ঢুকবো? বাম পা দিয়ে ঢুকবো, আগে দোয়া পড়ে ঢুকবো। বাথরুম থেকে বের হব, বের হওয়ার পরে দোয়া পড়বো, ডান পা দিয়ে বের হবো। খাবার সামনে আসলে দোয়া পড়বো, খাবারের শেষে দোয়া পড়বো। জামা গায়ে দিয়া দোয়া পড়বো, মসজিদে ঢোকার দোয়া পড়বো, মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়বো। সব কিছু যখন আল্লাহ রসুলের সুন্নতি তরিকায় হবে, সবকিছু আপনার আমলনামায় ইবাদত হিসেবে উঠা যাবে। সবকিছু নেকি আর নেকি। বাথরুমে যাবেন তাও ইবাদত, মাঠে কাজ করবেন তাও। তাহলে কি কাঁসা দিয়ে, লুঙ্গি কাঁসা দিয়ে কিছু মানুষ আছে কাজ করে না? আমি একজন বললাম লুঙ্গি কাঁসা দিয়ে কাজ করেন, হাঁটু বের করলে তো গুনাহ হয়, কবিরা গুনাহ। বলে কি, আমার বলে হুজুর এক জায়গার মাসলা আর এক জায়গা দেবেন না। কয় কি, লুঙ্গি সাইডে দেওয়া কাজ করলে লুঙ্গির রং জ্বলে যায়, ডিসকালার হয়ে যায়। আমি বললাম দুনিয়ায় কি আর কোনো মানুষ নাই লুঙ্গি সাইডে দেয়া সতর ঢাইকা কাজ করে? আপনার কি দেখাশোনা নাই? বলে হুজুর আছে। আমি বলছি এজন্যই তো ৭৩ কাতার হবে, এক কাতার জান্নাতি, বাকি ৭২ কাতার যাবে কই? কেন জাহান্নামে যাবে? ওই সব মার্কা মানুষ কবে হুজুর কাঁসা না দিলে কি চলে? কাঁসা না দিয়ে কি কাজ করা যায়? অথচ এর ভিতরে দিয়া সতর ঢাইকা কিছু মানুষ কাজ ঠিকই করবে, করবে না? বলবে হুজুর শীতকালে এত ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া কি নামাজ পড়তে আসা যায়? কিন্তু ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া ঠিক কেউ না কেউ আসবে, তারাও এক কাতারে জান্নাতে যাবে। এজন্য আলোচনা হলো আল্লাহ রসুলের আদর্শকে নিজের আদর্শ বানান। পিছনের যা করেছেন করছেন, ডাইনের দিকে তাকায় দেখেন স্কুল জীবনের কত বন্ধু বান্ধব ছিল, আজকে অনেকে কবরে চলে গেছে, নাই? লেখাপড়ার জীবনের কত বন্ধু ছিল, আজকে অনেকে নাই। কলেজের জীবনে অনেক বন্ধু ছিল, আজকে অনেকে নাই। ৭০ বছর ৮০ বছর জীবনের পার করলাম, এই জীবনে কত মানুষ কবরে রাখলাম। কালকে একটা মানুষের জানাজা পড়লাম। আমি বলি আপনার সামনে দিয়া কত মানুষ মৃত্যুবরণ করলে আপনার কবে হুঁশ আসবে? আপনার সামনে দিয়া কত মানুষের জানাজা হলে আর কত আপনার হুঁশ আসবে? বলেন বলেন, আর কত লাশ কবরে গেলে আপনার হুঁশ আসবে যে এখন আমার নামাজ পড়তে হবে? আপনার কি নামাজ পড়ার, রসুলের আদর্শ দাড়ি রাখার, রসুলের সুন্নাত অনুসরণ করার সময় এখনো হইল না? এখনো কি হইল না? আরে বাপ, এখনো কি হইল না? কত মানুষ সামনে দিয়ে কবরে যায়, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? যে কোনো সময় চলে যাইতে পারি, যে কোনো সময় ডাক আসতে পারে, যে কোনো সময় আপনি আমি কবরের বাসিন্দা হয়ে যাইতে পারি, তাই না? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই রে বাবা। আপনার কবে নামাজ পড়ার সময় হবে, আর কত গুনাহ করলে আপনি ক্লান্ত হবেন। প্রত্যেক দেশের, প্রত্যেক সমাজের প্রত্যেক ব্যক্তিরা অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? অপরাধীকে মানুষ খোঁজে শাস্তি দেওয়ার জন্য। একমাত্র কেবলমাত্র আমার দয়ার মালিক গুনাহগার অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য। আল্লাহ বলে বান্দা তওবা করো, বান্দা তওবা করো। আল্লাহ বারবার ডাকে, বান্দা গুনাহ করেছো হতাশ হও না, বান্দা নামাজ পড়ো নাই হতাশ হও না, বান্দা দাঁড়িয়ে রাখো নাই আর হতাশ হও না, বান্দা নবীর সুন্নাত মানো নাই হতাশ হও না। শোনার সাথ সাথ আজকে থেকে নিজে তওবা করো, বান্দা নিজে আমল করো। আজকে থেকে খাঁটি দিলে তওবা করিয়া, আরবিতে তওবা করার দরকার নাই, বাংলায় দিন থেকে বলেন আল্লাহ পিছনে নামাজ কত কাজা করেছি হিসাব নাই, কত দাড়ি কেটেছি রে মাওলা কোনো হিসাব নাই, কত গুনাহ করেছি রাতের আধারে কোনো হিসাব নাই। হিসাব আছে? আপনার আমার গুনাহের তো কোনো হিসাবই নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রাসূল যার বিষয় বর্ণনা করেছেন, গোটা উম্মতের নেক আমল যদি এক পালাই দেওয়া হয়, আবু বকরের নেক আমল যদি এক পালাই দেওয়া হয়, গোটা উম্মতের নেক আমল হালকা হয়ে যাবে, আবু বকরের নেক আমল বেশি হয়ে যাবে। সে আবু বকর জান্নাতের টিকিট এক নম্বরে পাইলেন। জান্নাতের টিকিট পাওয়ার পরেও মরণ পর্যন্ত আবু বকরের শুধু কান্না কান্না কান্না। আপনি আমি কি জান্নাতের টিকিট পাইছি? আবু বকর জান্নাতের টিকিট পাওয়ার পরেও মরণ পর্যন্ত শুধু কান্নাই করেছেন। একদিন নামাজে দাঁড়ায়া সারা রাত কান্না করেছেন। নামাজ আনতে আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, ও আবু বকর, আপনি কেন সারা রাত নামাজে কান্নাই কাটাইলেন? আবু বকর বলে, আল্লাহর প্রিয় হাবিব, কোরআনের একটা আয়াত আমাকে এমন কাদাইলো। বলে, কোন আয়াত আপনাকে কাদাইলো? বলে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, মুমিনের জানমাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়া দিলাম। জোরে বলেন, মুমিনের জানমাল কিনে নিছে কে? আল্লাহ। বিনিময়ে মুমিনরা কি দিছে? আল্লাহ রাসূল বলেন, আবু বকর, এটা তো খুশির সংবাদ, তুমি কেন কাঁদলা? আবু বকর বলে, আল্লাহর হাবিব, আয়াত পড়তেছিলাম। আমি আবু বকর কাপড়ের ব্যবসা করি। গতকাল এক মহিলা আমার অনেক আগে আমার থেকে কাপড় নিয়েছিল, গতকাল ফেরত দিতে এলো। আমি জিজ্ঞেস করলাম, ও মা, বহুদিন আগে কাপড় নিয়ে আজকে কেন ফেরত দিতে আসলেন? মহিলা বলে, আবু বকর, তোমার দোকানের কেনা কাপড় বাসায় নিয়ে দেখি পছন্দ হয় নাই, এজন্য ফেরত দিতে আসলাম। আল্লাহর হাবিব মহিলার এই কথা শুনে কালকে আমাদের ময়দানের কথা আমার স্মরণে চলে আসলো নামাজের ভিতরে। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন, কালকে আমাদের সেই কঠিন ময়দানে আমি আবু বকর বিন কুহাফা, আমি আবু বকরকে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যদি জিজ্ঞেস করে, আবু বকর, আমি মালিকের দরবারে নাজাতের জন্য কি আমল নিয়ে হাজির হয়েছো? আমি আবু বকর যদি বলি, মালিক, আপনার দরবারে নাজাতের জন্য নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, দান সাদকা করেছি। আল্লাহ যদি সেই কিয়ামতের কঠিন মুহূর্তে বলে, ও আবু বকর, তোমার কোন আমল আমি মালিকের দরবারে পছন্দ হয় নাই, তুমি আমার জান্নাত ফিরাইয়া দাও, তোমার সব নেক আমল তুমি ফিরায় দাও। ওই মহিলা যেমন বলেছিল, তোমার কাপড় আমারে তুমি ফিরায় নাও, আমার টাকা আমারে ফেরত দাও। আল্লাহ যদি সেই কিয়ামতের সেই বিভীষিকা মুহূর্তে, যেই মুহূর্তে মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, দিবে? কিয়ামতের ময়দান তো বড় দূরের কথা, দুনিয়ার জমিনে করোনার সময় দেখতে পাইছেন না? সন্তানের করোনা হয়েছে, বাবার কাছে যায় নাই, বাবার করোনা হয়েছে, সন্তান দেখতেও যায় নাই, হয়েছে না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, ভাই তোমার কোনো কাজে আসবে না। দুনিয়ার জমিনে ভাই ভাই কোনো কাজেই তো আসে না, আখিরাতের জমিন কিয়ামতের ময়দান তো আরো দূরের কথা। সেই বিভীষিকা মুহূর্তে আমি আবু বকরকে যদি আল্লাহ বলে, আমার জান্নাত ফিরা দাও, তোমার নেক আমল তুমি ফিরা নাও, তখন আমি আবু বকরের কি উপায় হবে? এই টেনশনে আমি আবু বকর কান্না করি। আল্লাহু আকবার। আপনি আমি জান্নাতের টিকিট তো পাই নাই, যে আমল করি কবুলিয়াতের কোনো গ্যারান্টিও পাই নাই, পাইছি? অথচ ওমরের মতো সাহাবী, যেই সাহাবীর বিষয়ে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, যদি কোনো নবী রাসূল হইতো, হযরত নবী হইতেন। হযরত কে হইতেন? হযরত ওমর। হযরত ওমরকে নবী হওয়ার আল্লাহ তাআলা সব যোগ্যতা দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন দরজা একটা হাউমাউ করে কাঁদতেন। সাহাবায়ে কেরাম যা বলতেন, ওমর ঈদের দিন, খুশির দিন কেন কাঁদেন? বলে, রোজা রাখছি, আমল করছি, কবুলিয়াতের গ্যারান্টি পাই নাই, এই টেনশনে আমি ওমর কাঁদি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে যখন হেঁটে যাইতেন, হাউ মাউ করে কান্না করতেন। কি দেখা? কবর দেখা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ওসমান,
কবর দেখলে শিশু বাচ্চার মতো কেন হাউ মাউ করে কাঁদেন? উসমান বলে, ও সাহাবারা, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। ওই কবর দেখলে উসমানের বড় ভয় লাগে। কবরের আখিরাতের প্রথম ঘাঁটিতে যে পার পেয়ে যাবে, সে সব ঘাঁটিতে পার পেয়ে যাবে। কবরে যে ধরা খাবে, প্রত্যেকটা ঘাঁটিতে সে ধরা খাবে। কবর দেখলে আমি উসমানের বড় ভয় লাগে। আপনার আমার কবর দেখলে কিসের ভয়? জানাজায় যাওয়ার আগে বলে খাউন দেবে কবে? কবর দেয়া চলতেছে, হর হামেশা আবি যাবি কথা চলতেছে। অথচ বড় একজন তাবী ছিলেন হাসান বসরি, বলে আমাদের জামানায় তার কিতাবের ভিতরে লেখে, মানুষ যখন মারা যাইতো জানাজার মাঠে সবাই হাউ মাউ করে কাঁদতেন। যেমন একদিন সময় তো আমার জীবনে চলে আসবে। কবর যখন মাইয়াতকে দেওয়া হতো, মানুষগুলো হাউ মাউ করে কাঁদতেন। কাঁদতেন আর বলতেন, এমন একদিন জীবন তো আমার জীবনে আসবে, এমন একদিন তো আমার আপনার জীবনে আসবে, আসবে না? ওই সে অন্ধকার কবরের বাসিন্দা যাইতে হবে। কবরের জন্য কি আপনি আমি প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই? পারি নাই। কবরের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, হজ করতে পারি নাই, যাকাত দিতে পারি নাই, আল্লাহ রাসূলের সুন্নাতগুলো ঠিকমতো পালন করতে পারি নাই। যা কিছু পালন করে কবুলিয়াতের কোনো গ্যারান্টি আপনি আমি পাই নাই। এজন্য পিছনে যা করেছি তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাই। তাওবা করতে আমরা পারবো না? আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা রাসূলের সিরাতের উপরে আমল করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা নবীজির সিরাতকে আমাদের জীবনের সূরত বানানোর তৌফিক দান করুন। আমরা সকলে তওবা ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم نور قلوبنا بنور معرفتك. اللهم طهر قلوبنا عن غيرك. ওদের মাবুদ রে, কুদরতের নজর দিয়ে তাকায়া দেখেন, গভীর রাত আপনার অনেক বান্দা গুনাহগার গোলামেরা কেউ বাড়িতে থাকে নাই, সবাই আপনার ঘর মসজিদে এসে বসে আপনার রাসূলের জীবন আদর্শের সিরাতের কথাগুলো বসে বসে শুনলো। ইয়া রাব্বুল আলামিন, কুরআন এবং হাদিস থেকে যে আলোচনাগুলো করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নেন। ইয়া রাব্বুল আলামিন, এতে যত সওয়াব দান করেছেন তার থেকে আরো কোটি গুণে বাড়ায়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দিন। ইয়া রাব্বুল আলামিন, তার থেকে সাহাবা আজমাইন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, যারা যেখানে শহীদ আছে মাওলা সকলের রূহের মাগফিরাত আর সওয়াবকে পৌঁছায় দিন।